Okay, hallo. Ich begrüße Sie ganz herzlich willkommen zum heutigen Unterricht. Heute lernen wir eine wichtige Grammatik, indirekt Fragen, পরোক্ষ বা প্রত্যক্ষ প্রশ্ন করা। কিভাবে প্রশ্নগুলো করতে পারি আজকের ক্লাসে আমরা শিখে ফেলবো। ওকে, ganz ganz herzlich willkommen zum Unterricht। আমাদের আজকের অবজেক্টটা হচ্ছে আজকের লার্নিং টার্গেটটা হচ্ছে লার্নিং সিল হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগ। আমার সাউন্ড ক্লিয়ার? ইনডিরেক্ট ফ্রাগে হ্যাঁ, ওকে, হ্যাঁ ভাইয়া, সাউন্ড বেশি নাকি কম? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, গুড। এবার আসেন ইনডিরেক্ট ফ্রাগে নিয়ে কথাবার্তা বলি। ইনডিরেক্ট ফ্রাগে জিনিসটা আসলে ইনডিরেক্ট ফ্রাগে কার কোনো আইডিয়া আছে? Hat jemand eine Ahnung darüber? Ich habe keine Ahnung. ওকে ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি কারো কোনো আইডিয়া নাই। তাহলে ইনডিরেক্ট ফ্রাগে বলতে কি বোঝেন? জি ভাই আছে আইডিয়া। ওকে বলেন, জান এক্সেলেন্সি দাও, কি বুঝেন ইনডিরেক্ট ফ্রাগে? ইনডাইরেক্ট বলতে বোঝায় যেমন আমি যদি একজনকে কোশ্চেন করি যে আপনি কোথায় থাকেন, তো এটা ডাইরেক্ট হয়ে যায়। তাকে যদি আমি বলি যে আপনি কি আমাকে বলতে পারবেন আপনি কোথায় থাকেন, এটা হলো ইনডাইরেক্ট। Wunderschön, wunderbar, sehr gut, পারফেক্ট জিশা। ওকে, এই হচ্ছে আমাদের তাহলে ইনডিরেক্ট ফ্রাগে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো আমরা ডিরেক্টলি করতে না পারে, মানে ডিরেক্টলি না করে কিভাবে একটু মানে ভদ্রতার খাতিরে পোলাইটনেস এর মাধ্যমে আমরা কিভাবে সুন্দর করে কথাটা বলতে পারি, উপস্থাপন করতে পারি, এই জিনিসটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে। একটা হচ্ছে ডিরেক্ট ফ্রাগে আর একটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে। আমরা যেরকম প্রতিনিয়ত আমাদের স্পিকিং এ বা আমরা কথাবার্তা যেরকম বলি, নর্মালি কথাবার্তা, ক্যাজুয়াল কথাবার্তা, এগুলো হচ্ছে ডিরেক্ট ফ্রাগে। কি ফ্রাগে? ডিরেক্ট ফ্রাগে। তাহলে ইনডিরেক্ট ফ্রাগে কোনটা? আমরা ইনডিরেক্ট ফ্রাগে শিখি, সবাই বলি, কিন্তু আমরা এগুলো বুঝি না। এটাকে ইনডিরেক্ট ফ্রাগে বলে। আমরা এতদিন ওইগুলো বুঝতাম না বা জানি না। আজকের ক্লাসে এগুলো শিখে ফেলবেন। এখন থেকে আপনারাও ইনডিরেক্ট ফ্রাগে দিয়ে প্রশ্ন করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন। আপনারা সবই পারেন, কিন্তু আপনি রুলসটা জানেন না যে ও আচ্ছা এটাকে ইনডিরেক্ট ফ্রাগে বলে, এটা ডিরেক্ট ফ্রাগে। আচ্ছা বুঝতে পারছি এখন। এই জিনিসটা আজকে শিখবেন, চলেন দেখি। তাহলে ইনডিরেক্ট ফ্রাগে হচ্ছে যেগুলো হচ্ছে সরাসরি জিজ্ঞেস না করা হয়, সরাসরি প্রশ্ন না করা, সেটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে। মানে একটু ঘুরিয়ে করলাম, ভদ্রতা দিয়ে কথাটা বললাম। মানে হচ্ছে পরোক্ষ না, প্রত্যক্ষ পরোক্ষ, এই দুইটা জিনিস বুঝেন আপনারা, পরোক্ষ বা প্রত্যক্ষ? হ্যাঁ, সরাসরি, আর একটা হলো সরাসরি না, সরাসরি অংশ না, এরকম। হ্যাঁ, একটা হচ্ছে সরাসরি। এই সরাসরিটাকে বলে হচ্ছে ডিরেক্ট ফ্রাগে। আমরা যেরকম কথা কথা বলি যে এটা কি একটা বই, যে এটা কি ট্রেন স্টেশনটা, কোথায় ট্রেন স্টেশনটা, বোরিয়া বানু, বইস দিয়া বানু, এরকম বলি না? যে কোথায়, কোথায়, কোথায় ট্রেন স্টেশনটি, কোথায় মিউজিয়ামটি। হুম। হুম। হ্যাঁ, তো এই প্রশ্নগুলোকে আমরা যদি এভাবে বলি, এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি আমাকে বলতে পারেন যে ট্রেন স্টেশনটা কোথায়? এই যে আমি প্রথম প্রশ্নটা করছি হচ্ছে আহ বো ডিয়া বানফ অথবা বইস ডিয়া বানফ, আমি সরাসরি বললাম তাকে যে ট্রেন স্টেশনটি কোথায়, এভাবে বলছি। দ্বিতীয় প্রশ্নটা আমি কি একটু নম্রতার খাতিরে বলছি যে আহ ich möchte gerne wissen wo der Bahnhof ist, যে আমি জানতে চাই, আমি জানতে পছন্দ করি যে ট্রেন স্টেশনটি কোথায় বা মিউজিয়ামটি কোথায়, লাইব্রেরিটি কোথায়, ক্রাঙ্কেন হাউসটা কোথায়। আমাকে বুঝাতে পারছি? জি। আপনি জানতে চাই বা আপনি কি জানেন বা আপনি কি আমাকে বলতে পারবেন যে এই জায়গাটা কোথায়, এই প্লেসটা কোথায়, এই রেস্টুরেন্টটা কোথায়, এই স্টাফটা কোথায়, এই লোকেশনটা কোথায়? আপনি কি আমাকে বলতে পারবেন? এই যে আপনি কি আমাকে বলতে পারবেন, আমি এটা কি করলাম, এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগ। কারণ আমি তার মাধ্যমে প্রশ্নটা করতেছি যে আপনি কি আমাকে বলতে পারবেন বা আপনার কি কোনো আইডিয়া আছে এই ব্যাপারে, যে আমাকে বলবেন সে এই ব্যাপারগুলো শিখবো। তাহলে ইনডিরেক্ট ফ্রাগে কি বেসিক নলেজ টুকু। ইনডিরেক্ট ফ্রাগে হচ্ছে যেটা সরাসরি প্রশ্ন না, ঘুরিয়ে বলো, একটু ঘুরিয়ে বলতে হবে। ইনডিরেক্ট ফ্রাগেটা হচ্ছে কি ঘুরিয়ে বলা। ঘুরিয়ে বলা। আপনাকে প্রশ্ন করবে না কেউ, এক্সামে আসবে ঘুরিয়ে বলা। ইনডিরেক্ট ফ্রাগে কাকে বলে, এটা এক্সামে আসবে না। আমি জাস্ট বুঝার জন্য বলতেছি যে আপনি এভাবে বুঝেন। ইনডিরেক্ট ফ্রাগে কোনটা, যেটা ডিরেক্ট ফ্রাগে না, এক কথায়। ঠিক আছে, ওকে। এবার যেটা সরাসরি বলা যায় না। এটা সরাসরি বলা যায় না, এক কথায়। এটা প্রশ্নে আপনাদের আসবে না, এক্সাম আসবে না যে ইনডিরেক্ট ফ্রাগে কাকে বলে লেখো, 2 মার্ক হবে না, এটা না, এটা আসবে না। আমি বোঝানোর জন্য বলতেছি, ওকে। এবার আসেন হচ্ছে 3টা পয়েন্ট দেওয়া আছে এখানে, wichtige Punkt, Stichpunkt বলা যেতে পারে এখানে, যে was ist indirect Frage। তাহলে ইনডিরেক্ট ফ্রাগেটা কি আপনাদের আইডিয়া হলো না? ইনডিরেক্ট ফ্রাগে কি হুম। বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ, যে সরাসরি প্রশ্ন না, যেটা সরাসরি করা যায় না, সেটা একটু হচ্ছে বিনয়ের সাথে বা একটু নরম সুরে বলা যেটা। নমস্কার বলে, বা আমি তার মাধ্যমে ইনডিরেক্টলি বলতেছি, ডিরেক্টলি বলতেছি না, এক কথায়। আমি কোনো কিছু ডিরেক্টলি বলতেছি না, আমি সরাসরি ইনডিরেক্টলি মানে ডিরেক্টলি বলতেছি না, সেটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে। বারুম লেয়ানেন ভিয়া দিজে, আমরা কেন এটা শিখবো? ওই যে ধরেন আপনি কাউকে চিনেন না, আপনি ধরেন জার্মানিতে গেলেন, এবার আপনি বলতেছেন যে এই লোকেশনটা কোথায় বা এই মার্কেটটা কোথায়, আমি তো নতুন আসি, এখানে বলতে পারি। অথবা আপনি ঢাকায় নতুন আসেন বা আপনি চিনেন না যে
মিউজিয়ামটা কোথায়, শাহবাগের মিউজিয়ামটা কোথায় যে এটা আপনি জানেন না, তাহলে আপনি একজনকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি সরাসরি বলবেন যে ইয়েটা কোথায়, মিউজিয়ামটা কোথায়, এই ব্যাপারে ডিরেক্ট বলে ফেলবেন, নাকি আচ্ছা আপনি কি আমাকে একটু বলবেন যে এই হুম কোথায়, এরকম বলি না আমরা। হুম হুম এই যে আচ্ছা আপনি কি আমাকে হ্যাঁ বলবেন হ্যাঁ যে মিউজিয়ামটা, হুম এই যে আচ্ছা আপনি কি আমাকে বলতেন, এটা হচ্ছে ইনডিরেক্ট ফার্মিং। আমি তাকে সরাসরি প্রশ্ন না করে ইনডিরেক্টলি তার থেকে প্রশ্নটা নিয়ে নিচ্ছি, ডিরেক্টলি করলাম না যে আপনি আমাকে বলেন যে এই প্রশ্ন ইয়েটা কোথায়, লোকেশনটা কোথায়, বা মিউজিয়ামটা কোথায়, লাইব্রেরিটা কোথায়, হসপিটালটা কোথায়, সরাসরি বলি নাই। আমরা এই যে বাংলায় কিন্তু কথাবার্তা বলি, বাট এগুলো হয়তো আমরা বুঝি না যে এগুলা কি ইনডিরেক্ট ফাঁকে বলে। বুঝতে পারছেন? ধরেন রাস্তার মধ্যে একজন, আপনি একটা লোকেশন খুঁজতেছেন বা আপনি একটা বাসার অ্যাড্রেস খুঁজতেছেন, তো আপনি রিক্সাওয়ালাকেও জিজ্ঞেস করতে পারেন, কিংবা যে কোনো একজন পথচারীকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে এক্সকিউজ মি আঙ্কেল, যে এই যে বললাম না এক্সকিউজ মি আঙ্কেল, আমরা বলি না যে এই হুম লোকেশনটা কোথায় আমাকে বলতে পারবেন একটু, আমি তো আমি না আসলে চিনতেছি না। তো উনি দেখে বলে দিব আপনাকে যে অমুক এদিকে ওইদিকে শেষ। এই যে আমি ওনাকে বললাম এক্সকিউজ মি, আমি এখানে ইনডিরেক্ট ফাঁকে বলছি তাকে। আমি কিন্তু ডিরেক্টলি বলি নাই যে এই লোকেশনটা কোথায়। আমি কি তাকে নিয়ে মোবাইলটা দেখা বলছি যে এই লোকেশনটা কোথায়? বলিনি কিন্তু না না যে না এই লোকেশনটা কোথায় এটা আমাকে বলেন, এটা কিন্তু আমি তাকে বলি নাই, ওনাকে বলি নাই। আমি কি বলছি, এক্সকিউজ মি একটু যদি হেল্প করতেন, এই যে একটু যদি হেল্প করতেন, বা আপনার কি কোনো আইডিয়া আছে যে এই লোকেশনটা কোথায় হতে পারে, এবার বলি না আমরা কথাবার্তা। হুম। হ্যাঁ, আপনি কি জানেন যে হ্যাঁ লোকেশনটা কোথায়? এগুলো হচ্ছে ইনডিরেক্ট ফার্মিং। ওকে, গুড। ওকে, হ্যাঁ। এবার আসেন হচ্ছে ভি ফর্মুলিয়ান দিজে, এটার ফর্মুলা কি, গঠনটা কি? এটা গঠনটা খুবই ইজি, গঠন আমরা নিচে দেখাবো। ওকে, এবার আসেন আমরা ডিটেলসে চলে যাই। চোখের পাখির মতন ওকে, লুজ গেটস, জিনিসের মতো হবে। মাইক্রোফোন অফ করে দেন। ওকে, এবার এখানে আসেন, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা হ্যাঁ যায়। আচ্ছা, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন, এখানে একটা ইংরেজিতে ফর্মুলাতে আছে, যেমন ইনডিরেক্ট কোয়েশ্চেন ক্যান বি এ মোর পোলাইট ওয়ে। আমি এতক্ষণ বলছি নাই যে এক্সকিউজ যদি একটু বলতেন যে ইয়েটা কোথায়, বাস স্টপটা কোথায়, বা এই লোকেশনটা কোথায়, এই যে এক্সকিউজ মি আঙ্কেল, এইটা সেইটা, চাচা, আপু, যেটাই হোক ব্লাবলা, এই যে বলতেছি মোর পোলাইট, এটা কি ভদ্রতাকে, এটা হচ্ছে ভদ্রতা, পোলাইটনেস এর সাথে কথা বলা। কি বলতে হবে? ভদ্রতার খাতিরে কথাটা বলতে হবে, ঠিক আছে? সে যেন কোনোভাবে মাইন্ড না করে। ওকে, তাহলে ক্যান বি ইনডিরেক্ট কোয়েশ্চেন ক্যান বি এ মোর পোলাইট ওয়ে অফ আস্কিং ফর ইনফরমেশন and are often preceded by a phrase such as können Sie mir sagen, যে আপনি কি আমাকে বলতে পারবেন ob Sie nach Deutschland fliegen möchten, যে আপনি কি জার্মানিতে যাবেন কিনা। আপনি কি আমাকে বলতে পারবেন যে আপনি জার্মানিতে যাবেন কিনা? তো এখানে অব বসলো কেন? অব মানে কি বোঝাচ্ছে? এটা এটা আমরা শিখবো, আজকে ক্লাসে এগুলো শিখবো। এটা হচ্ছে কানেক্টর, নেবেনজার্স এর মতো নিশ্চয়ই। কাজ করবে এটা, ঠিক আছে? নেবেনজার্স এর মতো কাজ, আচ্ছা এগুলো গঠন শিখবো। তাহলে বুঝাইতে চাইতেছি যে এই যে প্রশ্নটা করা হলো, এইখানে পুরোটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগেন, যে কুরিন জি মিয়া জাগেন, তারপর কমা, এরপর অব জি নাখ ডয়চল্যান্ড ফ্লিগেন মিশটেন, যে আপনি কি জার্মানিতে যাবেন কিনা, ফ্লাই করবেন কিনা, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইনডিরেক্ট ফ্রাগেন। তাহলে এগুলো গঠন কিভাবে কোত্থেকে আসতেছে এগুলো দেখাবো। তারপর প্রশ্নটা হচ্ছে হাজ ডু আই নিড ওয়ান ডিয়ার সুপ কমট, যে আপনার কোনো আইডিয়া আছে বা তোমার কি কোনো ধারণা আছে ট্রেনটি কখন আসবে? এটা তাহলে কি প্রশ্ন হলো? ইনডিরেক্ট ফ্রাগেন। ইনডিরেক্ট এটা ফ্রাগ। তাহলে সরাসরি প্রশ্নটা কি হতে পারে, যে আমি জিজ্ঞেস করলাম তোমার কি কোনো আইডিয়া আছে যে ট্রেনটা কখন আসবে, আমি এটা তাকে বললাম যে তোমার কি কোনো আইডিয়া আছে ট্রেন কখন আসবে, এটা হচ্ছে কি ইনডিরেক্ট ফাঁকে। তাহলে এটা ডিরেক্ট কিভাবে হয় বা কেমন হতে পারে, ভান ভান কম্ট der Zug যে ট্রেন কখন আসবে, কখন হুম। কখন ট্রেন ট্রেন আসবে, কখন আসবে? ট্রেন কখন আসবে বা কখন ট্রেন আসবে, একই তো কথা তাই না? ডাইরেক্ট কোশ্চেন। এটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন। হুম। আর আমি ডিরেক্ট না করে কি করলাম, ইনডিরেক্ট করলাম, যে তোমার কি কোনো আইডিয়া আছে, আচ্ছা আপনার কি কোনো আইডিয়া আছে ট্রেনটা কখন আসবে। তাহলে এটা একটা রুলস আছে, ইনডিরেক্ট ফ্রাগে হচ্ছে কি নেবেনজার্স এর মতো, এটা একটা রুলস আছে, নেবেনজার্স এর মতো বসে, যে সেকেন্ড পজিশনে যে ভার্ব গুলো থাকে এগুলো কোথায় যায়, ডয়েশের ম্যাক্সিমাম গ্রামাটিক্যাল আপনি খেয়াল করবেন সেকেন্ড পজিশনে ভার্ব গুলো সেন্টেন্সের শেষে বসে, ম্যাক্সিমাম গ্রামার, বেশিরভাগ কানেক্ট। ওকে, এবার এখানে একটা পয়েন্ট বলতেছে 20 পুঙ্ক্টে ইনডিরেক্ট ফ্রাগেন আর নেবেনজার্স, তার মানে কি বলতেছে, ওই যে যেটা বলছে অলরেডি, ইনডিরেক্ট ফ্রাগে গুলো কি নেবেনজার্স, Nebensatz তার মানে নেবেনজার্স। নেবেনজার্স সম্পর্কে আপনার অবগত আছেন অলরেডি ইতোমধ্যে। হ্যাঁ। ওকে, ja যেহেতু আপনাদের নেবেনজার্স সম্পর্কে আইডিয়া আছে, তার মানে ইনডিরেক্ট ফ্রাগেটা গান সাইনফাল হবে, অনেক ইজি হবে। ভার্ব লাস্টে যাবে। ওকে, চলেন দেখি এবার টাইপস অফ ইনডিরেক্ট ফ্রাগেন। কয় টাইপের ইনডিরেক্ট ফ্রাগেন হয়? দেয়ার আর টু টাইপস অফ ইনডিরেক্ট ফ্রাগেন। কয় টাইপের হয়?
দুই টাইপ। দুই দুইটা টাইপের ইনডিরেক্ট ফ্রাগে হয়। ইনডিরেক্ট ফ্রাগে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনারা আমাকে এটা এনশিওর করেন যে হাউবজার্স নেবেনজার্স বুঝেন কিনা। হাউবজার্স কাকে বলে কে বলতে পারবে? প্রধান বাক্য প্রধান প্রধান বাক্য, বাক্য বাক্যকে মেইন প্রধান বাক্য। বলা হয়। আর মেইন বাক্য কত? হ্যাঁ, আর মেইন বাক্য কতটুকু? মানে যে যেরকম যে স্টিংকে আইন খাচ্ছি, সাবজেক্ট এটা একটা হাবজার্স। আচ্ছা, ধরেন মেইন হাউবজার্স বলতে বোঝাচ্ছে মেইন বাক্য, তো সেখানের মধ্যে কি থাকবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতেই পারে, এবং কমার আগ পর্যন্ত এটা হচ্ছে একটা মেইন বাক্য। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমা বসার আগ পর্যন্ত হচ্ছে এটা একটা হাউবজার্স। কমা কমা পর্যন্ত এটা একটা হাউবজার্স, তারপরেটা আলাদা, তারপরটা আরেকটা, কমা পর্যন্ত এটাই হাউবজার্স। এটা হচ্ছে মূল থিং। ওকে, তাহলে আমরা ইতিমধ্যে শিখলাম হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ ইনডিরেক্ট ফ্রাগেন। কয় টাইপ? দুই টাইপ। দুই প্রকার। দুইটা ইনডিরেক্ট ফ্রাগে তাহলে কয় প্রকার? কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কত কত প্রকার বলবো? দুই প্রকার। দুই দুই প্রকার। এবার আসেন দুই প্রকার নিয়ে কথাবার্তা বলি। ইনডিরেক্ট ফ্রাগেন উইথ ডব্লিউএইচ কোশ্চেন, পে আ বিফ্রাগে ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে প্রথম টাইপটা কি? ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন। দ্বিতীয় টাইপটা কি? ইনডিরেক্ট ফ্রাগেন উইথ অব কনজুগেশন। তাহলে দ্বিতীয় টাইপ কি? দ্বিতীয় টাইপটা হচ্ছে কনজাংশন ব্যবহার করে। অব। এটা একটা কানেক্টর, নেবেনজার্সের মতো। অব অব একটা কানেক্টর, নেবেনজার্স বলা যায়। পুরো ইনডিরেক্ট ফ্রাগেটাই কি আমাদের নেবেনজার্স। তাহলে অবটাও একটা নেবেনজার্স। অবটা কি? নেবেনজার্স। 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 আসেন এবার দেখি। তাহলে দুই প্রকার আমরা শিখলাম কি ইনডিরেক্ট ফ্রাগে দুই ভাবে করা যায়। এবার এখানে কিছু ডিরেক্ট ফ্রাগে আছে, এখানে কিছু ইনডিরেক্ট ফ্রাগ আছে, Unterschied বোঝার জন্য। Was ist der Unterschied zwischen direkt und indirect Fragen? Okay. Wo ist der Bahnhof? এখানে ভার্ব কোনটা? জাইন ভার্ব। sein Verb মানে হচ্ছে ইস্ট, তাই না? হ্যাঁ। হ্যাঁ তাহলে এটা হচ্ছে একটা মূল বাক্য। Wo ist der Bahnhof? ট্রেন স্টেশনটি কোথায়? আমি কি কাউকে পোলাইটনেস এর সাথে এই প্রশ্নটা করছি, নাকি ডিরেক্ট বলে ফেলছি? Wo der Bahnhof? না, ডিরেক্ট। Wo ist der ডিরেক্ট Bahnhof? ডিরেক্ট বলে ফেলছি না? উপরে কোনো কিছু আছে? না। না। সরাসরি জিজ্ঞেস করলাম যে ট্রেন স্টেশনটা কোথায়। এবার কাকে করতেছি? এগাল। এখানে কি আসছে যে কাকে করতেছি? আপনাকে বা তোমাকে? আমি কি এভাবে বলছি যে তোমার কি না। ঠিক আছে বলতে পারবা, বা আপনি কি জানেন যে ট্রেন স্টেশনটা কোথায়? আমি কি এভাবে বলছি কথাটা? না, না, না। এভাবে বলিনি। এইটাই হচ্ছে ডিরেক্ট ফাঁকে। তার মানে ডিরেক্ট ফাঁকেতে কোনো কিছু থাকবে না যে আপনি কি জানেন বা আপনার কি কোনো আইডিয়া আছে? আপনি কি আমাকে বলতে পারবেন কাজ তুমি হেল্পেন, কাজ তুমি দাবাই হেল্পেন, আপনি কি আমাকে হেল্প করতে পারেন? কি কেমন হেল্প? এরকম প্রশ্ন করতে পারে, তখন আমাকে প্রশ্নটা হয়তো বা করতে হবে যে ভিসেনজি গড়িয়া ভানুফিস্ট, যে আপনি কি জানেন ট্রেন স্টেশনটি কোথায়? আমি তো চিনি না, আমি তো নতুন আসছি এখানে, আমি নাই চিনতে পারি। একটা নতুন প্লেসে গেলে মানুষ এই ধরনের কথাবার্তা বেশি বলে। বা ধরেন আপনি চিনতেছেন না, আপনার বাসা থেকে বের হয়ে গেলেন, আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন, নতুন কোনো কিছু চিনতে চাচ্ছেন, তখন আপনি এই কথাবার্তাগুলো বলবেন, এবং এগুলো মোর পোলাইটনেস এর সাথে বলতে হয়। আর কথাগুলো শুনতেও ভালো শোনায়। যে ভিসেনজি, আপনি কি জানেন বোরিয়া বানুফিস ট্রেন স্টেশনটি কোথায়? আপনি কি জানেন ট্রেন স্টেশনটি কোথায়? তাহলে দুইটা হচ্ছে দুই রকমের ফ্রাগে। একটা হচ্ছে ডিরেক্ট ফ্রাগে, এটা ওরকম পোলাইটনেস না, আমরা যেটা বলি সচরাচর কথাবার্তা বলি। কিন্তু আজকের পর থেকে কিভাবে বলবো? Wissen Sie, haben Sie eine Idee? অথবা kannst du mir dabei helfen, wo der Bahnhof ist? ট্রেন স্টেশন। এখানে তো কানেক্টর বসলো না অফ। না, এটা তো বে ফ্রাগেরটা বলতেছি। দুই টাইপের না? এগুলোর মধ্যে বে ফ্রাগের, হ্যাঁ খালি কথা বলছি। হ্যাঁ, দুই নাম্বারটা পরে আসবে। এটা হচ্ছে বে ফ্রাগে। Wo ist der Bahnhof? ট্রেন স্টেশনটি কোথায়? এটা হচ্ছে ডিরেক্ট ফ্রাগে। পার্থক্য বুঝাইতেছে এখানে। এভাবে আমরা ডিরেক্টলি প্রশ্ন করি। আমরা বে ফ্রাগে দিয়ে প্রশ্ন করছি না? প্রশ্ন করা পারি না? হ্যাঁ হ্যাঁ। এটাই হচ্ছে সেই বে ফ্রাগে দিয়ে প্রশ্ন করা। একই জিনিস তো, দেখেন একই জিনিস। Wo ist der Bahnhof? ট্রেন স্টেশন কোথায়? এবার আপনি ট্রেন স্টেশন না দিয়ে যদি বলেন যে বুস হালটেস্টেলে, তাহলে কি দেওয়া যাবে না? দেওয়া যাবে? হ্যাঁ। যাবে। বানানোর জায়গায় আপনি বুস হুম হালটেস্টেলে দিয়ে দেন, একই তো কথা। আপনারা কি বুঝতেছেন? হুম। বানুফের পরিবর্তে আপনি যে অন্য নোমেন নিতে পারেন। জি ভাই, হ্যাঁ, যে কোনো অবজেক্ট যে কোনো অবজেক্ট, যে কোনো নোমেন নিতে পারবেন। তা সাইন ফ্রম দিয়া, এটা আপনার উপর ডিপেন্ড করে। Okay, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট ফ্রাগে। এবার আজকের বিষয়টা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে। চলেন দেখি। ভিসেনজি, আপনি কি জানেন বা আপনি জানেন ভো দেয়া বানহোফ ইস্ট? ভো দেয়া বানহোফ ইস্ট। তাহলে ইনডিরেক্ট ফ্রাগের রুলস কি? নেবেনজার্স। ইনডিরেক্ট ফ্রাগের হচ্ছে নেবেনজার্স। আর নেবেনজার্সের প্রধান শর্ত কি ছিল? সেকেন্ড পজিশনের ভার্ব কোথায় যাবে? লাস্ট লাস্ট। লাস্টে যাবে। তাহলে এই সেন্টেন্সের ভার্বটা কোথায় ছিল? সেকেন্ড পজিশনে ছিল, তাই না? ডিরেক্টে। এবার ইনডিরেক্ট হওয়াতে এটা কোথায় যাবে সেন্টেন্সে? লাস্টে লাস্টের শেষে। দেখেন নেবেনজার্স। তো ঠিকঠাক মতো বসছে কিনা। হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে টপিক। একটু বড় করে দিলাম।
ভালো হয়েছে। দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, এই হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে, যে আপনি কি জানেন, বা কান্স ডু মি আরো অনেক ভাবে বলা যায়। ওই যে আমরা তেল মারতাম না, কনেকটিভ সোয়ে তেল দিছি না, যত হায়ার লেভেল হ্যাঁ তেল মারা যায় আপনি এখানেও চাইলে তেল মারতে পারবেন। Könnten Sie mir sagen, wo der Bahnhof ist? এবার বানুফের জায়গায় অন্য আরেকটা দিয়ে দেন, কি দিবেন বলেন, আপনার বুঝ বলেন। Apophis der Markt, বা der Markt oder বুসালটেস তেলে Bushaltestelle দেওয়া যায় Kino, der Markt, das Kino, Spielplatz, বুসালটেস তেল দিলে বড় হয়ে যেতেছে। বা শুল শুলে দেন, শুলে দেন, dies, তাহলে দিয়ে শুলে হবে। শুলে দেন। বিষয়টা কি বুঝতে পারলেন তাহলে? হুম একই জিনিস, জাস্ট সেকেন্ড পজিশনে কোথায় যাবে বারটা, আপ এন্ড শেষে সেন্টেন্সের শেষে বসবে, এটা হচ্ছে রুলস। তাহলে ইনডিরেক্ট ফ্রাগ এটা কি? ইনডিরেক্ট ফ্রাগ এটা হচ্ছে নেবেনজার্স। তাহলে যেহেতু আপনার ইতোমধ্যে নেবেনজার্স পারেন, আপনারা শিখছেন, ওই নেবেনজার্সটাই এখানে ফলো করুন। সেকেন্ড পজিশনের ভার্বটা কোথায় যাবে? সেন্টেন্সের শেষে, এবং সেন্টেন্সের শেষে কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, প্রাগেসাইশন দিতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে, না হলে তো প্রশ্ন করা হলো না। আপনি তো প্রশ্নই করলেন তাকে, তাই না? যে আপনি কি আমাকে বলতে পারবেন যে স্কুলটা কোথায়, লাইব্রেরিটা কোথায়, রেস্টুরেন্টটা কোথায়? এগুলো কি ভাইয়া গেম এক্সামে কথা এগুলো বলার আসবে, সময় ইউজ এগুলো করতে অনেক হবে না? বেশি ইম্পর্টেন্ট। ইনডিরেক্ট ফাঁকে দিয়ে আপনি অনেক কথাবার্তা বলবেন স্পিকিং এ, বলতেই হবে আপনাকে, ইনডিরেক্ট ফাঁকে তো বলতেই হয়। গেম এক্সামে বেশি, বিশেষ করে এটা বেশি বলতে হয়। তখন আমরা ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি বলি যে কান্স ডু মিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে পারবা যে স্কুলটা কোথায়? বো দি শুলে ইস্ট, বো দি শুলে ইস্ট, যে স্কুলটা কোথায়। অথবা রেস্টুরেন্ট, যেহেতু আমরা কি wo der পার্টিতে আছে, Café, wo das Café, দশ হ্যাঁ বো দাস কাফে দেন, দেন দেন, কাফে দেন, কাফেটা কোথায়? কাফে। ক্যাফেটেরিয়া das কাফে কি হয়? দাস কাফে না দেয়া কাফে? das Café দাস নাকি? কাফে, এই যে কাফে। ওকে, Yeah. এই জিনিসটা বুঝতে পারছেন? আমরা করতেছিলাম কি, এক নাম্বার, যেহেতু আমাদের দুই টাইপের ইনডিরেক্ট ফ্রাগে হয়, তাহলে দুই টাইপ থেকে আমরা প্রথম টাইপটা নিয়ে কথা বলছি, ইনডিরেক্ট ফ্রাগে উইথ ডব্লিউএইচ কোশ্চেন, ঠিক আছে, বে ফ্রাগে। ওকে, এরপর আসেন হচ্ছে পরেরটা, ইস্ট এস নখ ওয়াইট zum বাহনুফ, যে ট্রেন স্টেশনটা কি এখন অনেক দূরে, বা ভাই ওয়াইট দূরে। হচ্ছে দূরে বোঝায়, ট্রেন স্টেশনটা কি অনেক দূরে? ইস্ট এস নখ ওয়াইট zum বাহনুফ, এটা কি ট্রেন স্টেশন থেকে অনেক দূরে? এটা হচ্ছে কি ডিরেক্ট ফ্রাগে। আমরা কিন্তু ওইভাবে কোনো প্রশ্ন করি নাই যে আপনি কি আমাকে বলতে পারবেন, বা আপনার কি কোনো আইডিয়া আছে, আপনি কি আমাকে একটু হেল্প করবেন, যে আমি তো খুঁজে পাচ্ছিলাম না লোকেশনটা, এটা কোথায় হতে পারে। আমি কিন্তু এভাবে বলতেছিলাম, কিভাবে বলতেছি, ডিরেক্টলি, যে ইস্ট এস নখ ওয়াইট zum বাহনুফ, যে এটা কি দূরে, ট্রেন স্টেশনটা কি অনেক দূরে, এভাবে বলছে। এটা তাহলে কি হয়ে গেল ডাইরেক্ট হয় বলেন, এটা কি হয়ে গেল? ডাইরেক্ট। ডাইরেক্ট হয়ে গেল, মানে ডিরেক্ট। কিন্তু এই সেন্টেন্সে এসটা সাবজেক্ট আসলো কেন? বানহকটা তো আসছে তো। এটা তো নোমেন, এটা দিয়ে এস দিয়ে বোঝাচ্ছে যে এটা, এটা এস দিয়ে বোঝাচ্ছে এটা হয় East এস has দিয়ে তো not সাবজেক্ট found হবে, এস Mano, এস এর জন্যই তো ইস্ট। মানে ফাগে মানে ডাব্লিউএস কোশ্চেন বা মানে হচ্ছে ফাগে প্রশ্ন যখন করবে কোশ্চেন তখন করা বসে তো ভার্বটা সামনে চলে যায় আর কি। না, ওইটা তো বলি নাই, এটা এখানে না। আসলে ইস্টের পরে আমি সাবজেক্ট আসছে আমি বুঝতে এস। আপনি যে এই যে এস এর কথা বলতেছেন, এখানে তো এস এ সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট তো বানফ না, বানফটা কি? এটা হচ্ছে বানফ তো নোমেন, হ্যাঁ সাবজেক্ট নাউন। তো এসই হবে, এস এর সাথে তো ইস্ট আমরা কনজুগেট বলি হয়েছে। না যে ইস, এটা কি অনেক দূরে, যে ট্রেন স্টেশনটা কি এখন অনেক দূরে, তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা কি অনেক দূরে। তাহলে এটা কিভাবে বলবো? এটা কি কোনো মানুষকে বোঝাচ্ছি? বানফটা কি কোনো মানুষ? ওকে, না। এটা কি যদি অনেক ছেলে দূরে? হতো তাহলে কি হতো? বানহক। শোনেন, যদি ছেলে হতো তাহলে কি হতো? এয়া। মেয়ে হলে কি হতো? জি। জি, জি এস কখন হয়? কোনো অবজেক্টের এস ক্ষেত্রে, হয় বস্তু হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন। কিন্তু এটা তো দেয়া বানহক না। জেয়া বানুফ ঠিক আছে, বাট ওইটা তো নাউন, সুম বানুফ চলে গেছে, এটা নাউন, এটা হচ্ছে এই একটা যে এর অবজেক্ট, তো সুর সাথে কনজুগেট হয়েছে না, দেম এটা একটা দেম। সেন্টেন্সের অবজেক্ট। এটা দেখেন, ওকে, আচ্ছা এই সেন্টেন্স আরেকটু, মানে এই প্রশ্নটা আসলে মেন প্রশ্ন আসলে এটা কি অনেক দূরে, হ্যাঁ এটা কি অনেক আর সুমবানহক দ্বারা আছে ট্রেন স্টেশনটাকে ইন্ডিকেট করা হয়েছে। অ্যাজ ইস্ট
নখ বাইট ভাই সুম SOF এরকমটা ছিল না প্রশ্নটা? সেন্টেন্সটা এরকম হওয়ার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ, Es ist কিন্তু noch আমি weit আমি zum Bahnhof. বলতেছি der der Bahnhof ist noch weit হুম না, এটা হবে না তো। Der Bahnhof noch zum Weit, এটা না, এটা তো হচ্ছে না। zum এটা হচ্ছে প্রশ্নটা হবে এরকম ডিরেক্টলি, বাট আমি এটাকে কি করছি, প্রশ্ন বানাইছি। প্রশ্ন বানানোর ফলে কি হয়েছে, ভার্বটা সেন্টেন্সের সামনে চলে গেছে, এবং যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা কোথায় চলে আসে, সেকেন্ড সেকেন্ড পজিশন আর দ্বিতীয় এটা কি পজিশন করা হয়েছে, এটা হচ্ছে ডিরেক্টলি একটা প্রশ্ন করা হয়েছে। আমরা ইয়ানেন ফ্রাগে করছি না, এটা হচ্ছে সেই ইয়ানেন ফ্রাগে। ইস্ট ইস নো বাইট সুম বানো, এটা কি ট্রেন স্টেশন থেকে দূরে, প্রায় এখনো দূরে, ট্রেন স্টেশন এখনো অনেক দূরে, এরকম বোঝাচ্ছে যে ট্রেন স্টেশনটি কি এখনো অনেক দূরে, যে নখ এখনো এখনো অনেক দূরে, বাইট। এটা হচ্ছে কি ডিরেক্ট একটা প্রশ্ন করি, ডিরেক্ট প্রশ্ন করলাম যে ট্রেন স্টেশনটা কি এখন অনেক দূরে, বা বাস স্টপটা কি এখন অনেক দূরে, রাত হাউসটা কি এখনো অনেক দূরে, লোকেশনটা কি এখনো অনেক দূরে। এগুলো হচ্ছে কি ডিরেক্ট প্রশ্ন, ইয়ানাইন ফ্রাগে। এটা হচ্ছে ইয়ানাইন ফ্রাগে করা হয়েছে, দেখেন এটা কিন্তু ব্রো দিয়ে করা হয়নি। ইনডিরেক্ট ফ্রাগে উইথ WH কোশ্চেন, এখানে আপনি ইয়ানাইন ফ্রাগে দিয়েও করতে পারবেন। এটা হচ্ছে ডিরেক্ট একটা প্রশ্ন। এবার সেন্টেন্সটা এরকম হইতো যে অ্যাজ ইস নখ বাইটসুম বানো, যে এটা কি এখন অনেক দূরে। এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স, আর এটাকে আমি প্রশ্ন বানাইছি ইসটা আগে দিয়ে। তাহলে সাবজেক্ট কোথায় আসবে, ইসটার পরে। এটাই। এবার এই প্রশ্নটাকে, ডিরেক্ট প্রশ্নটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট করতে পারি, এটা হচ্ছে বোঝার বিষয়। দেখেন, können Sie mir sagen, আপনি কি আমাকে বলতে পারবেন, ob es noch weit zum Bahnhof ist? তাহলে ওবটা কি, ওবটা হচ্ছে নেবেনজার্স কানেক্টর, ob হচ্ছে নেবেনজার্স। এটা কেন আসলো, এটা একটু দেখেন। können Sie mir sagen, আপনি কি আমাকে বলতে পারবেন, ob es noch weit zum Bahnhof ist, যে এটা কি এখনো অনেক দূরে কি না, এটা কি এখনো অনেক দূরে কিনা, ট্রেন স্টেশনটা কি এখনো দূরে কিনা, ট্রেন স্টেশনটা কি এখনো অনেক দূরে কি না। তাহলে এখানে একটা ইয়ে দিচ্ছে, এটা হচ্ছে কি না দিয়ে কি বোঝায়, যে এটা এখনো অনেক কাছে কিনা, বা এখন অনেক দূরে, বা আপনি যাবেন কিনা। একটা কোশ্চেন থেকে যায় না, যে এটা হবে কিনা, সম্ভাবনা, সম্ভাবনা আসতেছে না এই হ্যাঁ সেন্টেন্সের মধ্যে। এই অবের মিনিং হচ্ছে এরকম দিবে, যে এটা হবে কিনা, আসবে কিনা, যাবে কিনা, এই অর্থে অব মিনিং দিবে। যে সকল সেন্টেন্সের মধ্যে অব থাকবে, অথবা আপনি যখন অব দিয়ে কথাবার্তা বলবেন, বা এই ধরনের কথাবার্তা বলবেন যে হাউস অফ গাবে কি অনেকগুলা কিনা, বা আমার তো তেমন আইডিয়া নাই যে আমরা কালকে যাব কিনা, আমরা এই ধরনের কথাবার্তা বলি না। আমি তো বুঝতেছি না যে কালকে যাব কিনা, এই যে যাব কি না, এখানে একটা ইয়ে চলে আসলো না, অপশন চলে আসলো না, আমি শিওর না। এই তাহলে ভাই এটা ডয়চে কি বলবো? অব অব বলতে হবে এই প্রশ্ন। আপনি সেন্টেন্সটা একটু ডয়চে বলেন, কোনটা? যে আমরা কি কালকে যাবো কিনা। এই যে দেখেন, আমরা কি কালকে যাব কিনা। আচ্ছা, কানস ডু মিয়া জাগেন, কানস যে বিসেনজি ও অথবা বিসেনজি, হ্যাঁ কানস ডু হ্যাঁ বিসেনজি মিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে পারবে, ও ভিয়া wir মর্গেন morgen gehen নাখ ঢাকা পা ফারিন আমরা কি কাল ঢাকা যাবো কিনা নেন। তুমি কেমন বলতে পারবে আপনি ওকে দেখেন তো, ফিওরিন হয়েছে ভাই যা বুঝতে পারছেন? পারছে জি ভাই ঠিক আছে হ্যাঁ 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 বুঝতে পারছি। এরকম হয়ে যাবে যে তুমি কি আমাকে বলতে পারো যে আমরা কালকে ঢাকা যাবো কিনা, যেতে পারবো কিনা যেতে পারবো কি না। এখানে একটা মানে ইয়ে চাচ্ছে, অপশন চলে আসলো, যেটা হবে কিনা, যাবো কিনা, তুমি কি ভয় পাচ্ছ কিনা, তুমি খাবা কিনা বলো, তুমি বলো যে তুমি খাবা কিনা। এই যে এই ধরনের কথাগুলো কিভাবে বলতে হবে, ওভাবে বলতে হবে। আমি তো রান্না করে রাখছি, তুমি আসবে কিনা বলো, বা বাজার লাগবে কিনা বলো, এই যে লাগবে কিনা, যাবা কিনা, খাবা কিনা, স্কুলে যাবা কিনা, এই ধরনের কথাবার্তা কি দিয়ে বলবো, অব। অব আগে উইথ অব কনজাংশন। আরো আরো করি, চলেন নিচে আসেন। ইনডিরেক্ট ফ্রাগে উইথ বে কোয়েশ্চেন, অ্যাজ ইনডিরেক্ট ফ্রাগে নেবেনজার্স আমরা জানি, বে কোয়েশ্চেন সেন্টেন্স স্টার্ট উইথ ডব্লিউ কোয়েশ্চেন, মানে ডব্লিউ তে স্টার্ট করতে হবে। যেমন কোন ইঞ্জিনিয়ার জাগেন বোডিয়া বানো ফিস্ট, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, ফর্মুলিয়াগেন গঠন। এটা সেন্টেন্সের কি, গুড গঠন, স্ট্রাকচার, auf Deutsch স্ট্রাকচার, স্ট্রাকচার, সেন্টেন্সের গঠন, স্ট্রাকচার। স্ট্রাকচার। ওকে, একটু বড় করে দিলাম।
নোট করি। এবার এখানে দেখ, এগুলো আপনার কথা বলে বেশি ব্যবহার করবেন, তাহলে মনে থাকবে। ওকে, তাহলে কি বলতেছি, কুইনেন জি মিয়া জাগেন, যত রকমের তেল মারা যায়, কি মারা যায়, কত রকমের তেল মারা যায়, সব তেল এই কানেক্টিভ সোয়াই এবং হচ্ছে এখানে দিতে পারবেন, ইনডিরেক্ট ফ্রাগেতে তেল মারতে পারবেন, প্রবলেম নেই, এটা অ্যাকসেপ্ট করবেন, কিন্তু অন্য সেন্টেন্সে করবেন। এই দুইটা জায়গা আছে যেখানে আপনারা তেল মারতে পারবেন, যত লেভেলের, যত সর্বোচ্চ লেভেলে তেল মারা যায় এখানে পারবেন, এই সেন্টেন্স গুলো বলতে পারেন। কোয়েন্টেনও দিতে পারবেন, কোয়েন্টেনও দিতে পারবেন, রিসেন্সি দিতে পারেন, হাজবেন্ড ইরি, আপনার কি কোনো ধারণা আছে, আপনি কি আমাকে বলবেন, তুমি কি জানো, যত রকম ভাবে বলা যায় আপনি বলতে পারবেন হাউবজার্টস। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি হাউবজার্টস এর মধ্যে ইয়ান আইন ফ্রাগে দিয়ে শুরু হয়, অথবা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, স্টিচপুঙ্ক্ট হচ্ছে, হাউবজার্টস এর মধ্যে হাউবজার্টসটা যদি ইয়ান আইন ফ্রাগে হয়, ইয়ান আইন ফ্রাগের রুলস কি, ভার্ব প্রথমে থাকবে, তাই না? কথা বলুন আমার সাথে, ইন্টারেক্ট, সাবজেক্ট। ভার্ব থাকবে কিসে, সেন্টেন্সের শুরুতে। ইয়ান আইন ফ্রাগের প্রথম শর্ত, ভার্ব কোথায় যাবে, ফার্স্ট পজিশনে থাকবে। সেন্টেন্সের শেষে। সেন্টেন্সের position. শুরুতে বসবে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট যদি থাকে। তাহলে এখানে যেহেতু এটা বলছে যে তুমি কি আমাকে বলতে পারবা, বা আপনি কি আমাকে বলতে পারবেন, কুনিন জি মিয়া জাগেন, আপনি কি আমাকে বলতে পারবেন, ভো দিয়া বানু ইস্ট, ভো দিয়া বানু ইস্ট, যে ট্রেন স্টেশনটি কোথায়, আপনি কি আমাকে বলতে পারবেন। তাহলে মনে রাখতে হবে এখানে, এখানে হাউবজার্টস এর পরে কি বসবে, লিখিত ভাষায় বলতেছে এখন, আপনি এটা সাইবেনের ক্ষেত্রে, হাউবজার্টস এর পরে কি হবে, কমা বসবে, মনে রাখতে হবে, এই যে কমা, কমা বসাইতে হবে, তারপর কানেক্টর নিয়ে আসবেন, বো, এটা হচ্ছে বো দিয়ে যদি করেন, বো নিয়ে আসবেন। এটা তো ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কিভাবে প্রশ্ন করতেছেন, আপনি যাবেন কিনা, আপনি বলবেন কিনা, আপনি খাবেন কিনা, আপনি আসবেন কিনা, আপনি ঢাকা যাবেন কিনা, আপনি জার্মান শিখবেন কিনা, এটা তো আপ টু ইউ, ফন দিয়া, এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কিভাবে সেন্টেন্স করবেন। তার শর্ত কি, দুই ভাবে সেন্টেন্স করা যাবে, একটা হচ্ছে অব দিয়ে, ওই যে অব দিয়ে কোনগুলো, যে আমি তো বাজার আছি, তোমার কিছু লাগবে কিনা, বলো। এটা হচ্ছে কি অব। আরেকটা হচ্ছে কি, প্লিজ আপনি কি আমাকে বলতে পারবেন যে স্কুলটা কোন দিকে, স্কুল কোন দিকে, এটা হচ্ছে কি আরেকটা টাইপ। এখানে আর অব লাগবে না, কারণ এটা ডিরেক্টলি আমি জানতে চাইতেছি ওনার থেকে। আরেকটা হচ্ছে কি সম্ভাবনা দিতেছে, যে তুমি কি আসবে কিনা, আমি তো বাইরে আছি, তুমি আসবে কিনা বলো, তাহলে দুইজনে একসাথে চা খাইতাম, তুমি আসবে কিনা, আমি কল দিলাম বন্ধুরা, যে তুই কি আসবি, আমি দাঁড়ায় আছি, তুই আসবি কিনা ক, এগুলো কি অব। তাহলে কয় প্রকার শিখলাম, দুই প্রকার। দুই প্রকার হচ্ছে আমাদের ইনডিরেক্ট ফ্রাগ, একটা হচ্ছে ভো দিয়ে, এই ভোটা আপনি এখানে যে কোনো আপনার ইয়ে করতে পারবেন, ভো এর পরিবর্তে আমরা যেরকম বে ভোটা শিখছি না, বে ফ্রাগে, এই যে দেখেন ডব্লিউএইচ কোশ্চেন যেটা আর কি, বে, এইচ না মানে ডব্লিউ দিয়ে, এটা মাথায় রাখবেন, এই যে ডব্লিউটা, ডব্লিউ দিয়ে যে আমরা বে ভোটা শিখছি না, ভাস, বেলসে, ভো, বান, ভাস, এগুলো শিখছি না, বান। এই যে এগুলো, হ্যাঁ এগুলো। এবার তাহলে একটা প্রশ্ন করেন, আপনারা লিখেন যে কোনিন জি মিয়া জাগেন, বান, মানে ট্রেনটি কখন আসবে, তাহলে কখন দিয়ে আমরা কি বলি, আউট ভয়েস বান। বান। দেখি তো, এটা বান। কিন্তু দেখি আপনি কিভাবে লিখবেন ঝটপট। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে সেন্টেন্স লিখতে পারবেন, আমার কনফিডেন্স হচ্ছে এতটুকু। দেখি আপনারা যদি বুঝেন যে এই স্ট্রাকচারটা এরকম হচ্ছে, তাহলে ভান দিয়ে প্রশ্নটা লিখেন, যে ট্রেনটি কখন আসবে, আসার জন্য কোন ভার্ব ব্যবহার করে, কমেন্ট, কমেন্ট, কমেন্ট দিয়ে লিখেন, দেখি কিভাবে লিখবেন আপনারা, যে ট্রেনটি কখন আসবে, এটা লিখেন তো দেখি। আচ্ছা, আকিব ভাই লিখছেন, খুবই ফাস্ট লিখছেন, আপনি লিখছেন যে কুইনেন্সি মিয়া বিটে, না, কুইনেন্সি মিয়া বিটে দিয়ে কি বোঝাচ্ছেন, বিটে দিয়ে কিছু একটা বলেন, জাগেন ও আমাকে বলেন। জাগেন জাগেন। আরেকটা ভার্ব দেন, যেহেতু আপনি এটা ইয়ান এন্ড ফাগে করতেছেন, যে কুইনেন জি মিয়া জাগেন, অথবা বিসেন জি, অথবা কান্স ডু মিয়া দাবাই হেল্পেন, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন, এগুলো কি মোর পোলাইট। আমরা কিন্তু প্রথমে শিখে আসছি পোলাইটনেস এর সাথে আমরা এগুলো কথাবার্তা বলবো, প্রশ্ন করবো, তাহলে সে আপনার সিনিয়র হতে পারে, জুনিয়র, এগাল, সিনিয়র জুনিয়র এখানে এগাল, এটা কোনো বিষয় না, বাট প্রশ্নটা করতে হবে মোর পোলাইটনেস এর সাথে। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, হুম। এরপর কোনেন জি মিয়া বিটে জাগেন, ফান দেয়া সুপ কম sehr gut, তাহলে হবে না, তাহলে দেয়া লাগবে না, ওকে। তাহলে কখন ট্রেনটি আসবে, wann der Zug kommt, alles klar. Ryan bei Lixen, könnten Sie mir sagen, wann der Zug kommt, genau, sicher. Anisha, Entschuldigung, können Sie mir sagen, wann der Zug kommt, genau. Charmin Sultan, können Sie mir sagen, wann der Zug kommt, বৃষ্টি,
können Sie mir sagen, wann der Zug kommt? Raihan, können Sie mir sagen, wo der Supermarkt ist? Genau. Bishti Islam, können Sie mir sagen, wann der Kurs beginnt? Natürlich. সুন্দর হয়েছে, প্রশ্ন করা সুন্দর। Perfekt. Können Sie mir, können Sie mir sagen, wo mein Datei ist? Genau. এরকম এভাবে প্রশ্ন করতে হবে। Können Sie mir sagen, warum du Deutsch lernst? Genau, এটা হতে হবে। পারফেক্ট। গুড গেমার্ক। ওকে। তার মানে আপনারা বুঝছেন, সবাই লিখছেন। সবাই লিখতে পারছেন মানে সবাই বুঝছেন এটা, তাই তো? এটাই তো প্রমাণ হলো। এটাই প্রমাণ হয়েছে না? আপনারা লিখতে পারছেন মানে আপনারা জি বুঝছেন, ভাইয়া, না বুঝে তার লিখেন নাই। আচ্ছা, জি এবার আসেন হচ্ছে আরেকটু বলি। এবার এই যে আমরা প্রশ্ন মার্ক কেন দিচ্ছি? কারণ আমি তো তাকে প্রশ্ন করতেছি, তাই না? খেয়াল করেন, আমি তাকে প্রশ্ন করতেছি না যে আপনি কি জি। কথা বলতে পারেন, বা আপনার কোনো, এটা লিখেন যে আপনার কোনো আইডিয়া আছে যে স্কুলটা কোথায়। দেখি তো, এটা লিখেন তো, আপনার কোনো আইডিয়া আছে যে স্কুলটা কোথায়, এটা লিখেন। এবার কোন ইনজিমিয়া জাগেনটা বাদ দিয়ে নতুন ইয়েটা রেডিমেডের ব্যবহার করেন। হাজ ডু আইনে ইডে, হ্যাঁ হাজ ডু আইনে হবে, কারণ ইডেটা কি, দি ইডে, হাজ ডু আইনে ইডে, হ্যাঁ। অথবা বিসেনজি, আপনি কি জানেন? অথবা কুইন্টেনজিমিয়া হেল্পেন, আপনি কি আমাকে হেল্প করতে পারেন? কেন? পারবো। ইসপুষ্টে জ্ঞান বিসেন, ওইটা আলাদা। আচ্ছা, সবাই লিখতেছেন, যাক ভালো, সুন্দর। কি লিখতেছেন? কুইনিন না, হাজ ডু রায়হান, হাজ ডু আইনে ইডে, wo die Schule ist, genau, যে স্কুলটা কোথায়। তো আকিবুল, haben Sie eine Idee, wo die Schule ist? Richtig. Enishek, hast du eine Idee, wo die Schule ist? Genau. Sharmin Sultana, hast du eine Idee, wo die Schule ist? Richtig. Richtig, Islam, hast du eine Idee, wo die Schule ist? Sicher, ganz sicher. Okay. আমরা আপনারা বুঝতেই পারতেছেন। আচ্ছা, যাক ভালো, অল্পতে বুঝতে পারছি। দেখেন আকিবুল ভাই কিন্তু একটা সুন্দর প্রশ্ন করছে যে haben Sie eine Idee, যে আপনার কি কোনো আইডিয়া আছে? welche Thema wichtig für uns ist, যে আমাদের জন্য কোন বিষয়টা ইম্পর্টেন্ট, কোন বিষয়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কমা দেয়নি, কমা হবে। না, কমা হবে সেটা প্রবলেম নয়, বাট প্রশ্ন কিন্তু ঠিক আছে, সুন্দর প্রশ্ন। এরূপ আমরা প্রশ্ন করব। রায়হান ভাই লিখছেন যে hast du eine Idee, was das Handy Preis wird, যে was প্রাইস হবে, was kostet দিলে সুন্দর হয় আর কি, কস্টেড, ওইটা দিলে সুন্দর, শুনতে ভালো লাগে আর কি, যে ভি দাস হ্যান্ডি কস্টেড, এরকম হয়, সুন্দর হয়। কারণ কোনো কিছুর প্রাইস যদি আমরা বলতে চাই তখন আমরা কস্টেন্টটাই ব্যবহার করি। আচ্ছা, ওকে, এবার এখানে আসেন, আমি বুঝতে পারছি যে আপনারাও বুঝছেন। এখানে আরেকটু দেখাই দিই, তাহলে আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে আউটজার্টস এর পরে, আমি আবারও বলতেছি, যেখানে আউটজার্টসটা থাকবে সেইখানে হচ্ছে আপনাদের ইয়ান এন্ড ফ্রাগে যদি হয়, আউটজার্টস এর মধ্যে যদি ইয়ান এন্ড ফ্রাগে হয়, তাহলে সেন্টেন্সের পুরো সেন্টেন্সের শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। কারণ আমি তো প্রশ্নই করলাম, তাই না? যে আপনি কি আমাকে বলতে পারবেন যে ট্রেন স্টেশন কোথায়, বা এটার প্রাইস কত, মার্কেটটা কোথায়, এগুলো প্রশ্ন করলাম না আমি? হুম। তাহলে প্রশ্ন করলে তো প্রশ্ন মার্ক দিতে হবে, তাই না? দিয়ে দিবেন সে। এবার জাস্ট মাথায় কি রাখতে হবে, যে আমাদের এই ফ্রাগে গুলো হচ্ছে কি নেবেনজার্স, তার মানে ভো, বারুম, বান, ভেলসে, এগুলো কি নেবেনজার্স। তাহলে সেকেন্ড পজিশনে ভার্ব কোথায় যাবে? আম এন্ডে, সেন্টেন্সের শেষে। শেষ। ওকে, এবার নিচে আসেন। এবার আরেকটা টাইপ দেখেন, ইস মুস্টে জ্ঞান বিসেন, এই যে আমি একটু আগে বলতেছিলাম বারবার যে ইস মুস্টে জ্ঞান বিসেন, আমি জানতে চাই, আমি জানতে পছন্দ করব বা করি। Ich möchte gern wissen, warum das Taxi nicht gekommen ist, যে কেন ট্যাক্সিটি কি করে নাই, আসেনি, আসেনি। আসেনি, কেন ট্যাক্সিটি আসেনি, কনজাংটিভ ওয়ার্ড। আমি জানতে চাই ট্রেনটি কেন আসেনি, আমি জানতে চাই বাসটি কেন আসেনি, আমি জানতে চাই সাইকেলটা কেন আসেনি, আমি জানতে চাই প্লেনটি কেন আসেনি, আমি জানতে চাই ট্রেনটি কেন আসেনি। বলা যাবে না? হ্যাঁ। দেখেন তো সবাই, আমি জানতে চাই আহ বাসটি কেন আসেনি।
Hast du eine Idee, was kostet das Äpfel ist? Genau. কস্টেটটা কি ভার্ব? তার ভার্ব তো সেকেন্ড পজিশনে হবে না। বাস দাস অ্যাপেল কস্টেট এরকম হবে, ইস্ট না, ইস্ট হবে না, স্বামী না। তারপরে এনে সে ich möchte gern wissen, আমি জানতে চাই wann er nach Deutschland geht, তাহলে কখন সে জার্মানি যাবে। ওকে, গুড। ich möchte gern wissen, আমি জানতে চাই wie spät ist es, doch natürlich, এটা হবে। আগে বল ich möchte gern wissen, আমি জানতে চাই warum der Bus nicht gekommen ist, যে কেন বাসটি আসেনি। পারফেক্ট। বৃষ্টি ইসলাম ich möchte gern wissen, আমি জানতে চাই warum der Bus nicht gekommen ist হবে, কারণ এটা কি কি কোন গ্রামার ব্যবহার করেছে ইনডিরেক্ট ফ্রাগেটে? কে বলতে পারবেন? কে বলতে পারবেন ইনডিরেক্ট ফ্রাগেটে এটা কোন এটা পার্টিসিপেটস ওয়াই। পার্টিসিপস ওয়াইজ? Participios. পার্টিসিপস আজকের ক্লাসে এখানে সার্থক আমার পার্টিসিপস পার্টিসিপস ওয়াইজ যে বলতে যে প্লুস কুম পেয়াফেক্ট যে বলেন এটাই অনেক কিছু, যদি আপনারা ওটা শিখেন নাই B1 B2 এর গ্রামার। আচ্ছা, তাহলে এই সেন্টেন্স আমরা যে কোনো ভার্বে, মানে যে ধরনের যে কোনোই পার্টিসিপস ওয়াই করতে পারবো, হাবেন ভার্ব দিয়ে করতে পারবো, জাইন ভার্ব দিয়ে করতে পারবো, ইট ডিপেন্ডস যে আমি কি ধরনের সেন্টেন্স করতে চাই। ঠিক আছে, এবার আরেকটা বলেন যে আমি জানতে চাই তুমি কেন আসেন, আমি জানতে চাই তুমি কেন আসোনি, এটা লিখো, তুমি কেন আসোনি, আমি জানতে চাই। Ich möchte wissen, warum du in der Klasse gestern nicht gekommen bist. Genau. Ich möchte gern wissen, warum du nicht gekommen bist. Richtig, sicher. এটাই সঠিক। বাকিটা লিখে ich möchte gern wissen, আমি জানতে চাই warum du nicht gekommen bist, হ্যাঁ এটাই richtig। রেকর্ড কি অন করছি? হ্যাঁ, অন আছে। বাকিটা লিখেন, সবাই লিখেন, দ্রুত লিখেন। আমি জানতে চাই তুমি কেন, আমি জানতে চাই কেন তুমি আসো। বৃষ্টি ইসলাম ich möchte gern wissen, আমি জানতে পছন্দ করবো বা জানতে চাই। ich will wissen ও হতে পারে, ঠিক আছে? ich möchte যে দিবেন ব্যাপারটা এরকম না, ich will ও দিতে পারেন, ich möchte gern wissen, ich möchte wissen এভাবে বলা যাবে। এগুলো রেডিমেড জাস্ট। warum du nicht gekommen bist, ওকে। ich möchte gern wissen, আমি জানতে চাই wann meine Arztei Unterricht ganz abgeschlossen wird, যে এটা কখন শেষ হবে আপনার A2। ungefähr 2 Monaten später, 2 মাস পরে হতে পারে অ্যাপ্রক্সিমেটলি। অ্যান্সার ich will wissen, এটা দেন। এবার লিখেন যে ich will wissen, মডেল ভার্ব দিয়ে করেন ich will wissen, আমি জানতে চাই ট্রেনটি কখন ছেড়ে যাবে। লেখা যাবে ট্রেনটি কখন ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার জন্য ভার্ব কি ব্যবহার করতে হয়, কোন ভার্ব? abfahren, ডিপারচার, ছেড়ে যাওয়া, abfahren। এবার আপনি ভেক্সাইন ওটা কোনটা জানেন? ও ভেক্সাইন হারিয়ে যাওয়া। ich will wissen, আমি জানতে চাই ich will wissen, আমি জানতে চাই। wissen ভার্বের মিনিং হচ্ছে কি জানা, আর will মানে কি want, I want, আমি চাই। তাহলে আমি জানতে চাই ট্রেনটি কখন ছেড়ে যাবে। ich möchte না, ich möchte এখন বাদ দেন, ich will দিয়ে করেন, সবসময় একটা দিয়ে করলে হবে না। আপনার এটা ভুল না, আমি চাইতেছি অনেকগুলো দিয়ে শিখেন, বারবার একটাই কেন লিখবেন, অনেক অল্টারনেটিভ তো আছে আমাদের। ich will wissen দেন, আমি জানতে চাই ট্রেনটি কখন ich will, বৃষ্টি ইসলাম ich will wissen, wann der Zug abgefahren ist, Oho. Sorry. ছেড়ে যাবে। ich will gern wissen, wie lange, না এটা না তো, wie lange sie Deutschland, এটা না, আমি বলছি যে ট্রেনটি কখন ছেড়ে যাবে, এটা লেখেন। আমি জানতে চাই ich will wissen, ট্রেনটি কখন ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার জন্য আমরা ভার্ব ব্যবহার করেছি abfahren, তাহলে এই abfahren এর পার্টিসিপল হয় কি হয়ে যাবে? Abgefahren. abgefahren, দেখি কে কি লিখছেন।
বৃষ্টি ইসলাম, ich will wissen, wann der Zug abgefahren ist. Genau, richtig. Akibul, ich will gerne wissen, wie lange Sie Deutsch lernen. Wie lange? Wie lange Sie Deutsch lernen. Okay, richtig. Anishe, ich will wissen, wann der Zug abgefahren ist. যে ট্রেনটি কখন ছেড়ে যাবে বা ছেড়েছে। এটা তো পার্টিসিপ সই করা হয়েছে। পার্টিসিপ সই করার মিনিং কি? যে আমি জানতে চাই যে ট্রেনটি কখন ছেড়েছে, এরকম আসতেছে এটার মিনিং। ওকে, তারপর রায়হান, ich will gern wissen, আমি জানতে পছন্দ করবো বা পছন্দ করি, wann der abgefahren ist. wann der Zug, Zug হবে। ich will wissen, wann der Zug abgefahren ist, কখন ছেড়েছে। ich will wissen, wann der Zug abgefahren ist. ওকে, richtig, বুঝতে পারছেন তাহলে। এবার আহ আচ্ছা, এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা যে প্রশ্নের অ্যান্সার দিতেছেন, এখানে কি কোথাও আপনারা সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিছেন? আগের সেশন দিছেন কেউ? দিছি তো। কোথায়? দিছি তো। ich will gerne wissen, wann der abgefahren ist, আমি জানতে চাই হ্যাঁ ট্রেনটি কখন দিছি তো। পৌঁছাবে অথবা কেন আসবে না। আমি জানতে চাই, এটা কি ইয়ানেন ফ্রাগে হলো? এটা কি ইয়ানেন ফ্রাগে? কিন্তু নেভেনজার্সে তো বেভরাগ হয়ে যাচ্ছে না। নেবেনজার্সেরটা খেয়াল করবেন না। আমি প্রথমত শুরুতে কি বলছিলাম, হাউবজার্স খেয়াল করতে হবে। হাউবজার্স যদি ইয়ানাইন ফ্রাগে দিয়ে শুরু হয় তাহলে নেবেনজার্সের শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। আর যদি হাউবজার্সটা এরকম হয় যে হাউবজার্স হয়, মূল বাক্য হয়, ইয়ানাইন ফ্রাগে না হয়, তাহলে কি হবে? নেবেনজার্সও ফুল স্টপ হবে, কোনো কোশ্চেন মার্ক। ওকে, এটা আরেকটা রুলস। বুঝি নাই, আবার বলেন তো। আমি বলছি, জি ভাই বুঝি নাই, মানে একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন। হ্যাঁ বলতেছি, ধরেন ich möchte gern wissen, warum das Taxi nicht gekommen ist, যে ট্যাক্সিটি কেন আসেনি। তাহলে এটা কি কোনো প্রশ্ন করা হয়েছে? ট্যাক্সিটি কেন আসেনি? warum das Taxi nicht gekommen ist, যে ট্যাক্সিটি কেন আসেনি, এটা কি প্রশ্ন করা হয়েছে? কেন আসেনি হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, করা প্রশ্ন করা হয়েছে। ইয়েতে, ইনডিরেক্ট কনজুগেশনে, হুম। নেবুলাসের মধ্যে। কিন্তু আমার সূত্র হচ্ছে হাউবজার্স খেয়াল করতে হবে আগে, যে হাউবজার্স কি বলছে। হাউবজার্স বলতেছে ich möchte gern wissen, তার মানে কি? এটা ইয়ানাইন ফ্রাগে না। যেটা ইয়ানাইন ফ্রাগে হবে সেটা পুরোটা আপনার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর যদি ইয়ানাইন ফ্রাগে না থাকে তাহলে ফুল স্টপ। এটা রুলস, এটাই বলছি। হাউবজার্স যদি ইয়ানাইন ফ্রাগে দিয়ে শুরু হয়, ইয়ানাইন ফ্রাগে কোনটা? আগে ভার্ব থাকবে, ভার্ব প্লাস আর সাবজেক্ট। প্রশ্ন করা হবে। তো ich möchte gern wissen, এটা কি কোনো প্রশ্ন করা হইলো? না, এটা তো জানতে চাইছি যে আমি জানতে চাচ্ছি। আপনি জানতে চাইতেছেন, সে জানতে চাইতেছে, তুমি জানতে চাইতেছো। এটা হচ্ছে কি কোনো কিছু চাওয়া, আমি চাইতেছি, আমি জানতে চাই এটা। ও তাহলে এখানে আমাদের ই হবে না, শেষে প্রশ্নগুলো হবে না। শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, এটা হচ্ছে রুলস। বুঝতে কিন্তু পারছেন? এখানে তো নেভেনজার্সটা আমার ডাব্লিউ কোশ্চেন দিয়ে শুরু প্রশ্ন হয়েছে। আসে, কিন্তু এটা রুলস কি? হাউবজার্স খেয়াল করতে হবে। এটা রুলস হচ্ছে হাউবজার্স খেয়াল করতে হবে। হাউবজার্স এর উপর ডিপেন্ড করবে যে এটা প্রশ্নবোধক চিহ্ন বসবে কিনা। এবার এটা বুঝবেন কিভাবে? যদি হাউবজার্স ইয়ানেন ফ্রাগে দিয়ে শুরু হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে। সোজা হিসাব। প্রশ্নবোধক আমরা কিভাবে করতাম? ইয়ানেন ফ্রাগে শিখছি না? ইয়ানেন ফ্রাগেতে প্রশ্ন করতে হয় না? সেম। এবার আপনি নেবেনজার্স মাথায় রাখবেন, সোজা হিসাব। আপনি যদি নেবেনজার্সের কথা চিন্তা করেন তাহলে ভুলাই ফেলবেন। মাথায় এটা রাখবেন যে আমার ইয়ানাইন ফ্রাগে যদি দিয়ে শুরু হয় প্রশ্নটা, তাহলে প্রশ্ন হবে। আর যদি না হয় তাহলে হবে না। কারণ এখানে তো ইয়ানাইন প্রশ্ন আমি করি নাই, এখানে আমি কি করছি? আমি কিছু একটা জানতে চাই, আপনি কিছু একটা জানতে চান, এই জন্য এটা কি হবে? ফুল স্টপ। ঠিক আছে, এবার নিচে প্রশ্নটা দেখেন, ফার্স্ট ডু আই নেই। আচ্ছা, এটা কোন ধরনের প্রশ্ন? এটা কোন ধরনের সেন্টেন্স? ফার্স্ট ডু আই ইয়ানাইন ফ্রাগে। ইয়ানাইন, ইয়ানাইন তার মানে এটা শেষে কি হবে? হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? জি। ওকে, হ্যাঁ, দেখেন প্রশ্নটা। First day, তোমার কি আইডিয়া আছে? দেখি, কমাটা একটু বোল্ড করে দিই। তোমার কি আইডিয়া আছে আউট বেলশেম গ্লাইস? এই গ্লাইস গুলো কি ট্রেনকে বোঝায়? কোন গ্লাইস? আউট বেলশেম গ্লাইস। আর ডিপার্চার থাকে না আরো আপনাদের, আহ এই যে প্ল্যাটফর্ম, আউট বেলশেম গ্লাইস, দেয়ার শুরু হয় আপার্ট। যেখানে বলতেছে হাজ ডু কোন আই, প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে? হ্যাঁ কোন প্ল্যাটফর্ম, যে তোমার কি কোনো ধারণা আছে, তোমার কি কোনো আইডিয়া আছে আউট বেলশেম গ্লাইস? এখানে আউট যেহেতু বসে, এটা হচ্ছে ব্যাকজেল প্রিপোজিশন, এই জন্য বেলসা থেকে বেলশেম হয়ে গেছে। কেন? কারণ এটা বেলজিয়াম, বেলজিয়াম। কাটিনি। আউট বেলশেম গ্লাইস, ডিয়াসুক হয়টে আফার, যে কোন গ্লাইস থেকে।
কোন গ্লাইসটা আজকে কি কি করবে, ছেড়ে যাবে, আপার ছেড়ে যাবে। ছেড়ে যাবে। তোমার কি কোনো আইডিয়া আছে যে আজকে কোন গ্লাইসটা বা কোন গ্লাইস থেকে ট্রেনটা ছেড়ে যাবে? নেভেনজার্স এর মধ্যে খেয়াল করতে হবে, বে ফ্রাগে দিয়ে যে কোনো বে ফ্রাগে আপনি করতে পারবেন, এবং এই যে আউট বেলসিয়াম দিয়েও করতে পারবেন। এটা জাস্ট প্রিপোজিশন, বাট মেইন জিনিসটা কি, বেলসি। এটা হচ্ছে বলছি বে ফ্রাগ, এটা জাস্ট প্রিপোজিশন, আপনি এভাবেও করতে পারবেন। তাহলে এখানে কি প্রশ্নবোধক চিহ্ন হবে এই সেন্টেন্সে? হ্যাঁ কেন হবে? হ্যাঁ, কেন? যেহেতু ইয়া 9 দিয়ে প্রশ্ন না, শুরু হয়েছে, যার এটাই যার কারণে। এটাই rules, এটাই rules। তাহলে এটা দিয়ে আর দুই একটা সেন্টেন্স করেন, তাহলে আমরা টপিক চেঞ্জ করি। যে তোমার এই লাস্টের এটা আউপের এটা আগে আসার কারণটা আবার একটু বলবেন? আউফ এটা আগে আসার কোনো কারণ নাই, এটা জাস্ট প্রিপোজিশন হিসেবে বসাইছে যে আউফ বেলসেম গ্লাইস, কোন গ্লাইস থেকে ট্রেনটি ছেড়ে যাবে আজকে। এটা জাস্ট একটা প্রিপোজিশন, আপনি কিন্তু মেইন তার সাথে তো জিনিস ফিক্সড হচ্ছে এটা। প্রিপোজিশন নেই, কেন বসো? শোনেন, মেইন জিনিস হচ্ছে বেফ্রাগে, বেফ্রাগে থাকলেই হবে। এবার আপনি যদি এখানে প্রিপোজিশন বসাইতে চান, তাহলে প্রিপোজিশনের উপর ডিপেন্ড করে ওইটার এন্ডিং বসবে, এটা দাটিভ হবে নাকি অ্যাকুজাটিভ হবে, আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করবে, আপনি কি জানতে চান বা বলতে চান ওইটার উপর। প্রিপোজিশন আর থাকবে আমি যদি না থাকবে বসাই? না, এটা কোনো এটা কোনো রুলস না। রুলস হচ্ছে এটা তো শুধুমাত্র বেলজিয়ামের ক্ষেত্রেই হবে না, কারণ আসলে বেলজিয়ামটা আপনার অবজেক্ট গ্রহণ করবে অবজেক্ট যায়, হ্যাঁ, সেই এবং ওইটার সাথে আউটটাই যায়, পার্সেন্টেজ আউটটাই বেশি করে। আহ, হ্যাঁ, yes. এবার আমরা এইভাবেও কথা বলি যে আউফ বেলসেম গ্রুন্ড, যে কোন কারণ আউফ বেলসেম গ্রুন্ড ল্যান্স ডু ডয়সা দাও। তুমি জার্মান শিখতেছো, কোন কারণে তুমি শিখতেছো, কারণ দিয়ে বুঝো আউফ বেলসেম গ্রুন্ড, কারণ দিয়ে বুঝো। আউফটা বেলসেমের সাথে যায় কারণ এটা একটা অবজেক্ট আসে। ওকে, তাহলে আপনারা দুই একটা সেন্টেন্স করেন এটা দিয়ে, আমরা তাহলে টপিক চেঞ্জ করি। আউফ বেলসেম দিয়ে করতে পারেন। যে আপনার কি কোনো ধারণা আছে আউফ বেলসেম গ্রুন্ড কোন কারণে, যে আপনি কোন কারণে জার্মান শিখেন এটা লিখেন তো। অথবা সে জার্মান শিখে, আপনার কি কোনো ধারণা আছে মানে কোন কারণে সে জার্মান শিখে, এটা লিখেন। ওকে, ich will wissen warum du Deutsch Sprache nicht lernen möchtest। আমি জানতে চাই কেন তুমি জার্মান ভাষা পড়তে চাচ্ছ না বা শিখতে চাচ্ছ না। হতে পারে কেন তুমি শিখতে চাচ্ছ না, অথবা কি কারণে দিতে পারেন, যে তাহলে কি বলবেন আউফ বেলসেম গ্রুন, এটা দিতে পারেন। আমি এটাই চাইতেছিলাম যে আউফ দিয়ে করেন একটা, কি কারণ। স্পেলিং করে। এই গ্রুন দিয়েও কারণ বোঝায়, গ্রুন, কোন কারণে তুমি জার্মান শিখ, প্রশ্নটা করেন দেখি। যে তোমার কি বা আপনার কি কোনো আইডিয়া আছে সে কোন কারণে জার্মান শিখে, haben Sie eine Idee, যে আপনার কি কোনো আইডিয়া আছে। auf welche Art sehr wichtig für mich Deutsch zu lernen sind। সু যদি দেন তাহলে সু এর পর জিন জিন। ইনফিনিটিভ থাকলে জিন হয়ে যাবে, ইনফিনিটিভ উইথ সু। মানে জার্মান শেখার শেখার জন্য এটা বোঝাইতে চাইছে, তাহলে হ্যাঁ, কি হবে এটা? যে আপনার কি কোনো আইডিয়া আছে auf welche App, যে কোন অ্যাপ্লিকেশন sehr wichtig für mich Deutsch zu lernen, এটা দিতে পারবেন, Deutsch zu lernen, তখন আর ইয়ে লাগবে না, ইস্ট লাগবে না। জানবার লাগবে। আপনি তো ডয়েসের পর তো লেয়ানের দিয়েই দিছেন, সেন্টেন্স শেষে গেছে না আবার। হুম। ভিলিজ বিসেন, আমি কি জানতে চাই, এটা হয়ে গেছে এরকম, এটা তো প্রশ্ন করে ফেললেন। ভিলিজ বিসেন, আমি কি জানতে চাই বা জানতে চাই, আপনি কিন্তু ইয়ানান ফাঁকে করে ফেলছেন রায়হান ভাই। আপনি কি আপনার প্রশ্নটা বুঝছেন রায়হান ভাই? মানে ভুলটাই ব্যবহার করতে পারতেন যে আমি কি জি ভাই, জানতে বুঝতে চেয়েছিলাম। পারছি। আপনি প্রশ্নটা করছেন আমি কি জানতে চাই, এরকম প্রশ্ন করছেন আপনি, তাহলে এটা কি হবে, ইস বিল বিসেন দিবেন এটা, যে ইস বিল বিসেন আমি জানতে চাই। আউ ওয়েলশেম ডিয়া নিস্ট দেয়ার শুলে গেকমেন ইস নাও। আউ ওয়েলশেম দিয়া এটা কি দিয়ে বুঝাচ্ছেন,
মানে কি বলতে চাইতেছেন এটা বলেন। যে তুমি কোন কারণে স্কুলে আসো না? তাহলে গ্রুন আর বেলজিয়াম কি, বেলজিয়াম দিয়ে একটা কারণ বলেন, কারণটা কোথায়? কারণ হচ্ছে গ্রুন্ড। আউ বলতে বেলজিয়াম গ্রুন্ড দিবেন, এসেছেন আউ কি বেলজিয়াম জানতে গ্রুন্ড গ্রুন। চেয়েছিলাম দিয়া ওকে, নিস্ট দিয়া শুলে ইন্ডিয়া শুলে দিবেন, যে স্কুলের মধ্যে আসুনি। কোন কারণে তুমি স্কুলের মধ্যে আসো? তোমাকে জানতে চেয়েছিলাম ওকে, নিস্ট ইন্ডিয়া ইন্ডিয়ার শুলে ষোলো। গভর্নমেন্ট ইস্ট, যে তুমি স্কুলে আসুনি। ওকে, এখন ঠিক আছে। welche ঠিক আছে, যে আমি জানতে চাই ইস বিল বিসেন আউ welche বেলজিয়াম গ্রুন্ড, Sprache যে তুমি কোন es কারণে, wie Sprache কোন কারণে ইস বিল বিসেন আউ বেলজিয়াম গ্রুন্ড দু ইন্ডিয়ান ইস্ট দু দু হবে। ইন্ডিয়া শুলে গভর্নমেন্ট ইস্ট। ইস্ট হবে না, যেহেতু Yes. টু দিছেন তাহলে কি হয়ে যাবে? বিস্ট, বিস্ট হয়ে যাবে কি হবে? দু এর সাথে, দু ফর্ম। ও, দুয়ের সাথে, হ্যাঁ, ইস্ট। আপনার পার্টিসিপেট করছেন এই জন্য। ist ঠিক। ও, আবার sehr প্রশ্ন হবে না এটা না। wichtig এটার প্রশ্নবোধক হবে না, কারণ কি? হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা তো ইয়ে নাই না। ইয়ানাইন নাই, এটাই এটাই রুলস। যাক, বুঝতে পারছেন তাহলে। বৃষ্টি হাবেন চাই এইটাই। আউ বেলসেম দু গ্রুপ was নো, আউ বেলসেমের hast পর গ্রুন্ড হবে, du পুরোটা একটা সাবজেক্ট আসতেছে। আউ বেলসেম gesagt দু গ্রুন্ড না, এরকম না, বাকিটুকু ঠিক ঠিক ছিল, জাস্ট Grund. বেলসেমের পর হবে। আমি জানতে চাই যে তুমি কোন কারণে জার্মান শিখো না, এটা লিখতে পারবেন আপনারা। আমি জানতে চাই, সামনে বলে হাজ ডু আই নিড আউ বেলসেম গ্রুন্ড দু ডয়েশ স্পেশন নিস্ট গেলিয়ান ফিস্ট। তোমার কি কোনো আইডিয়া আছে কোন কারণে আউ বেলসেম গ্রুন্ড দি ডয়েশ, দু ডয়েশ না, দি ডয়েশ, আউ বেলসেম গ্রুন্ড দু ডয়েশ স্পেশন নিস্ট এটা তো ইয়া নাইন প্রশ্ন হয়ে গেল আর কি। গেলিয়ান্ট, হ্যাঁ, স্পেশন ইস্ট গেলিয়ান্ট বিস্ট। যে জার্মান কি বুঝাইতে চাইছেন এটা দিয়ে? তোমার কি কোনো আইডিয়া আছে যে কোন কারণে তুমি জার্মান ভাষা শিখতে পারো না বা শিখতে পারোনি? হ্যাঁ, এটা লিখছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, শিখতে পারোনি। শিখতেছি না। হুম, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, যেহেতু আপনি ইয়ানাইন ফ্রাগি করছেন। যে আমি জানতে চাই কোন কারণে যে তুমি জার্মান শিখতে পারো, এটা লিখেন যে ভোল্টেজ বাই দেয়া বিসেন। এটাও তাহলে কি হয়ে গেল? ইয়ানাইন ফ্রাগে বাস দু গেজাক্ট হাস্ট, হ্যাঁ হবে, এটা হবে। আমি জানতে চাই তুমি কেন জার্মান শিখো না, এটা লিখেন তো। এটা কিভাবে লিখবেন? আমি শিক্ষা। আমি জানতে চাই কেন তুমি জার্মান শিখো না। দ্রুত করেন, দ্রুত করেন। Warum? হ্যাঁ, লিখেন লিখেন। Ich möchte gern wissen, auf welchem Grund du nicht Deutsch gelernt hast. দু এর সাথে ইস্ট হবে না, এটা মাথায় রাখবে। দু এর সাথে কি হয়? বিস্ট হয়। হুম। আমি জানতে চাই আউ বেলসেম গুন, কি কারণে তু নিস ডয়েশ গেলিয়ান্ট বিস্ট, কেন জার্মান শিখনি? ওকে, শামিনা আপু, ich will wissen, আমি জানতে চাই warum du nicht warum du nicht Deutsch gelernt bist, হ্যাঁ? Oh, না, বিস্ট কেন হবে? লেয়ানের সাথে গেলিয়ানের সাথে কি হয়? আস্ট, আস্ট। oh, বিস্ট কেন দিতেছেন আপনারা? আমি তো খেয়ালই করিনি। প্রত্যেকটা হাস্ট হবে, কারণ এখানে কি হবে? লার্নের সাথে কি হয়? হাভ এন্ড ভার্ব নেই, বিস্ট হবে না কিন্তু। লার্নের সাথে হাস্ট হবে। সবাই কিন্তু একই ভুল করছেন, বিস্ট দিতেছেন জাইন ভার্বের সাথে, খেয়াল রাখবেন এগুলো। Ich möchte wissen, warum du nicht দিবেন, warum du Deutsch nicht gelernt hast। জাইন কেন হবে? জাইন হবে না, কারণ লার্নেনটা কি, এখানে কোনো মুভমেন্ট আছে লার্নেন ভার্বের সাথে? এই ভার্ব দিয়ে কোনো মুভমেন্ট বোঝায় না, 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 এই জন্য হবে না। হাগেন বাজবো দেখি। বৃষ্টিস মনে আছে বাট স্মরণে নাই, আপনারা সবই জানেন কিন্তু লিখতে গিয়ে ভুল করছেন। আচ্ছা, প্রবলেম। এবার এখানে আসেন, আমি বুঝতে পারছি আপনারা বুঝছেন কম বেশি হোক। এদিকে আসেন, নিচে ইয়েটা কি লিখছে স্টিশ পুংটে?
ইফ আউবজার্স, যদি আউবজার্স স্টার্ট উইথ ইয়ানাইন, কি বলতেছে? আউবজার্সটা যদি ইয়ানেন ফ্রাগে দিয়ে শুরু হয়, দেন এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স প্লেস আ কোয়েশ্চেন মার্ক। তাহলে কি হবে? ওই যে আগে যেটা বলছি অলরেডি, আউবজার্স যদি ইয়ানেন দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন, এটাই বলছে এখানে, এর রুলস, আর কিছুই না। ওকে, এবার আসেন নিচে যাই। ইনডিরেক্ট ফ্রাগ উইথ কনজাংশন অফ, এবার অফ এর একটু কনজাংশন দেখেন। অ্যাজ এ ইনডিরেক্ট ফ্রাগে নেবেনজার্স, তাহলে ইনডিরেক্ট ফ্রাগে গুলো কি? নেবেনজার্স। ইয়ান এন্ড কোয়েশ্চেন সেন্টেন্স স্টার্ট উইথ কনজুগেশন অফ, তাহলে ইয়ান এনও কি হবে? অফ বসবে। দেখি, চলেন। এখানে বলতেছে আউবজার্স কান্স ডু মিয়া বিটে জাগেন, তুমি কি আমাকে দয়া করে বলবে, অনুগ্রহ বলবো, তুমি কি আমাকে বলবে অব দু নখ আইনেন স্টিপ ফাস্ট, যে তোমার কাছে কি একটি কলম আছে, যে তোমার কাছে এখনো একটি কলম আছে, যে তুমি কি আমাকে বলবে যে তোমার কাছে এই কলমটি এখনো আছে? কলম আছে কিনা? হ্যাঁ, কলম আছে কিনা, শেষ। তাহলে এটা কি হবে? এটা কি প্রশ্নবোধক চিহ্ন হবে? হ্যাঁ, হ্যাঁ, যেহেতু ইয়া নাইন করছে হ্যাঁ হবে, যেহেতু ইয়ানাই হয়েছে। ইয়ানাইন ফ্রাগ হ্যাঁ, যেহেতু ইয়ানাইন করছে এই জন্য কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। সাবজেক্ট। যে কান্স ডু মিয়া বিটে জাগেন, তুমি কি আমাকে বলতে পারবা যে তোমার কাছে এখনো কলম আছে কিনা? আছে কি না, এই ওব ওব থাকার মানে কি? আছে কি, আছে কিনা? কি না বোঝায়? তুমি আসবে কিনা, আমি বাসায় আছি, তুমি আসবে কিনা, আমি নিচে আছি, তুমি নামবে কিনা, আমি বাজারে আছি, তোমার কিছু লাগবে কিনা, বলো। আমরা তাহলে এই কথাবার্তা কিভাবে বলবো? অবের সাহায্যে, অব দিয়ে বলবো, নেবেন জবস। বুঝাইতে পারলাম? আমি জানতে চাই তুমি জার্মানি যাবে কিনা, এটা কিভাবে লিখবেন আপনারা? পারবেন? লিখতে পারবেন? পারবেন? আমি জানতে চাই তুমি এখনো জি ভাই। জার্মান শিখবে কিনা, এটা লিখতে পারবেন? লেখেন তো দেখি, দুইটা প্রশ্নই লিখেন। আমি জানতে চাই তুমি জার্মানি যাবে কিনা, আমি জানতে চাই তুমি জার্মান ভাষা শিখবে কিনা। লেখেন, অব দিয়ে লিখবেন। ও, লিখেন, দ্রুত লিখেন। আকিব ভাই লিখছে ich möchte gern wissen, আমি জানতে চাই। ob du nach Deutschland, no, fliegst না, fliegen musst তুমি যাবে কিনা, যেতে চাও কিনা। মডেল ভার্ব ব্যবহার করেন। ich will gern wissen ob du Deutsch lernt hast, শিখেছো কিনা। আমি জানতে চাই ich will wissen, ডয়েচ ডয়েচ লার্ন করছে, ডয়েচ লার্ন। বৃষ্টি আপু লিখছে হচ্ছে ich will gern wissen, আমি জানতে চাই ob du Deutsch gelernt hast, যে তুমি জার্মান শিখেছো কিনা, আমি জানতে চাই তুমি শিখেছো কিনা। ওকে, ঠিক আছে, রুলস অনুযায়ী হয়েছে। রায়ান বলেছে ich will wissen, আমি জানতে চাই ob du nach Deutschland fliegen möchtest, genau, এটা সুন্দর হয়েছে। এটাই আমি চাইতেছিলাম, যে আমি জানতে চাই তুমি জার্মানিতে যেতে চাও কিনা, আমি জানতে চাই তুমি জার্মান ভাষা শিখতে চাও কিনা। দেখেন, আঁকি বলবো ich möchte gern wissen, আমি জানতে পছন্দ করি বা জানতে চাই। ich wollte দেন, শুধুমাত্র মোস্টে মোস্টে কেন দেন বারবার? মনোটোনিয়াস হচ্ছে এটা, অনেক রকমের করে বলা যায়। ভোল্টে দিয়ে দেন, ich wollte gern wissen, এটাও তো দিতে পারেন। অথবা ich will, ich wollte কানেক্টিভ সহ ব্যবহার করতে পারেন। ওকে, কি লিখছেন? ich möchte gern wissen ob du Deutsch lernen möchtest, যে তুমি জার্মান শিখছো কিনা বা শিখতে চাও কিনা। হ্যাঁ, হবে। ich möchte gern wissen, বারবার ich möchte gern দিলে বারবার একই জিনিস আসতেছে, ঘুরে পেঁচায় বলেন। অল্টারনেটিভ ব্যবহার করেন, ich wollte দেন, অথবা hast du eine Idee, এভাবে বলতে পারেন। kannst du mir helfen, এভাবে বলতে পারেন। wissen Sie, weißt du, তুমি কি জানো, weißt du, এরকম। ich möchte gern wissen ob du nach Deutschland fliegen möchtest, হ্যাঁ, এটা হবে। আচ্ছা, এখানে প্রশ্ন তো হবে না, সবই ঠিক আছে, বাট প্রশ্ন হবে না, কারণ আপনি ইয়ানেন ফ্রাগেতে কি করছেন? ইয়ানেন ফ্রাগে তো করেন নাই, হাউবজার্সে। হাউবজার্স যদি ইয়ানেন ফ্রাগে হয়, হ্যাঁ, সেন্টেন্সের শেষে না, এখানে তো জানতে চাইছি। জানতে চাইছেন, এই জন্য কি হবে না, ইয়ানেন ফ্রাগে কোনো প্রশ্ন, কোশ্চেন মার্ক হবে না। হাউবজার্স যদি ইয়ানেন ফ্রাগে দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক হবে, এটাই রুলস। কোশ্চিন মার্ক হবে। বৃষ্টি আপু লিখছেন ইস বিল জ্ঞান বিসেন, আমি জানতে চাই অব দু নখ ডয়েচল্যান্ড ফ্লিগেন বসে, তুমি এখনো জার্মানি যেতে চাও কিনা। ওকে, গুড। ইসমুস বিসেন, আমি জানবো বা জানতে চাইবো। ইসমুস, আচ্ছা, এখানে এক আবশ্যকতা চলে আসতেছে কিন্তু। ইসমুস বিসেন, আমি জানতে চাইবো বা জানবো।
আমাকে জানতে হবে। আমাকে জানতে হবে, হ্যাঁ এরকম হবে, আমাকে জানতে হবে, আমি জানবো অবশ্যই, এরকম বোঝাচ্ছি। অফ দ্য ইয়ার্স অ্যাসেন বিলস, যে তুমি এখনো খাবে কিনা, আমাকে জানতে হবে। ইস মুস্টে, এটা দিতে পারেন, ওই যে আমরা কানেক্টিভ সময় মিস্টেন পড়ছিলাম না। এটা তো মানে প্রশ্নবোধক চিহ্ন হবে না। না, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে না, প্রশ্নবোধক চিহ্ন দিবেন না এখানেও, কারণ আপনি জানতে চাইতেছেন। অফ দ্য ইয়ার্স, এখনো ইয়েস না দিয়ে নখ দিতে পারেন এখানে, তাহলে সুন্দর হবে মিনিংটা। অফ দ্য নো, মানে তুমি এখন খেতে চাও কিনা, আমি এটা, হ্যাঁ আমাকে এটা জানতে হবে তুমি এখন খেতে চাও কিনা। ইয়েস এর পরে অল্টারনেটিভ মোমেন্টাম দিতে পারবেন, মোমেন্টাম, যে এখন মোমেন্টাম ইয়েস। বাকিরা কোথায়, ক্লাসে নাই কয়জন, বাকিরা কি? সবাই লিখেন, সবাই দ্রুত। কোনেন জি মিয়া জাগেন, আপনি কাউকে বলতে পারবেন? অফ জি মর্গেন কমেন জিন্ট, অফ জি মর্গেন কমেন জিন্ট, যে আপনি আগামীকাল আসবেন কিনা, তাই তো? হ্যাঁ, ওকে, বৃষ্টিস। এবার এটাকে আমি জানতে চাই বাদ দিয়ে, এবার ইয়ান এন্ড ফাঁকি দিয়ে করেন তো দেখি, যে তোমার কি কোনো আইডিয়া আছে, বা তুমি কি আমাকে হেল্প করতে পারো? কোয়েন্টেন জি মিয়া জাগেন, আমি জানতে চাই, অথবা আপনি কি আমাকে বলতে পারবেন কোয়েন্টেন জি মিয়া জাগেন, যে আপনি এখনো জার্মান ভাষা শিখেন কিনা? আপনি কি আমাকে বলবেন, আপনি কি আমাকে দয়া করে বলবেন যে আপনি এখনো জার্মান শিখেন কিনা, শিখেন কিনা? আমরা বাংলায় কথাবার্তা বলি না, যে আপনি আমাকে বলবেন যে আপনি এখনো এটা করেন, এই কাজটা করতেছেন কিনা, বা আপনি এখন অফিসে যেতেছেন কিনা। আমরা বাংলা কথাবার্তা বলি না এগুলো ডেলি লাইফে? এই কথাটাই শিখতেছি এখন, আউফ জয়েস, রুলসের সাহায্যে। শুধুমাত্র কি দিবেন, এই কথা বলার জন্য অফ ব্যবহার করবেন। অফ দিলে কথাটার পুরো মিনিং চেঞ্জ হয়ে যায়। আসবেন কিনা, যাবেন কিনা, আবেন কিনা। ওকে, কি কি লিখছেন? আহ কোনেন জি মিয়া জাগেন, হ্যাঁ, বৃষ্টি ইসলাম, কোনেন জি মিয়া জাগেন অফ দু ডয়েশ গেলিয়ান্ট হাস্ট, যে আপনি কি আমাকে বলতে পারবেন, তুমি এখনো, দুইটা দুই জিনিস হয়ে গেল, হলো না। দুইটা হ্যাঁ, দুই জিনিস হয়ে গেল। হাউপজার্স নেবেনজার্স একই রাখবেন। আপনি কি আমাকে বলতে পারবেন তুমি এখন জার্মান শিখো কিনা, এটা কি হইলো, আপনি নিজে বুঝেন আগে, সেন্টেন্স কি অর্থপূর্ণ হইলো? যে আপনি আপনি প্রশ্ন করছেন যে আপনি কি আমাকে বলতে পারবেন, তারপর আবার আপনি আবার ইন্ডিরিকে চলে গেছেন, মানে কি ইনফরমাল চলে গেছেন, যে অব দু ডয়েশ গেলিয়ান্ট হাস্ট, যে তুমি এখনো জার্মান শিখো কিনা। তাহলে প্রশ্নটা আপনাকে ওইভাবে করা উচিত ছিল যে কান্স ডু মিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে পারবা যে তুমি এখনো জার্মান শিখো কিনা, এইভাবে তাহলে বলতে হইতো। আপনি কি বুঝতে পারছেন? এবার ঠিক আছে। এবার দেখছেন হচ্ছে কোনেন জি মিয়া জাগেন, আপনি কি আমাকে বলতে পারবেন, জিটা ক্যাপিটাল লেটার হবে, যেটা আপনি বোঝাচ্ছেন, যে আপনি কি আমাকে বলতে পারবেন অব জি ডয়েশ গেলিয়ান হাব। ওকে, আকিরা, শামিন আপু, হাজ ডু, আই নিড, তোমার কি আইডিয়া আছে? অব দু মিয়া হেল্প এন্ড কানস্ট, তুমি কি আমাকে হেল্প করতে পারবে কিনা? অব দু মিয়া হেল্প এন্ড কানস্ট, হ্যাঁ, মুস্টিস ডু মিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে চাও, মুস্টিস ডু মিয়া জাগেন, তুমি কি আমাকে বলতে চাও, এরকম হয়েছে মিনিংটা। তুমি কি আমাকে বলতে চাও, অব দু মিয়া হেল্প এন্ড কানস্ট, এটার মিনিং এরকম আসতেছে, তুমি কি আমাকে বলতে চাও তুমি আমাকে হেল্প করবে কিনা। অব দু মিয়া হেল্প এন্ড কানস্ট, তুমি কি কি লিখছেন? কানস ডু মিয়া জাগেন, তুমি আমাকে বলতে পারবা অব দু সাইট হাস্ট, হ্যাঁ তোমার কি সময় আছে কিনা। হ্যাঁ হবে, ভাই আর কতক্ষণ হবে ক্লাস? হবে 12টা 15। এয়ার ভাইস নিস্ট, সে জানে না অব এয়া সাইট হার্ট, তার টাইম আছে কিনা। এয়ার ভাইস নিস্ট, সে জানে না অব এয়া সাইট হার্ট, যে তার টাইম আছে কিনা। হবে বৃষ্টিস, যা সূত্র ঠিক রাখতে হবে, অবের পর সেকেন্ড পজিশনে বার সেন্টেন্সের শেষে যাবে, এটাই rules। এবার নিচে আসেন, এখানে দেখেন কিছু 22 বাংলা, তুমি কি জানো সে আসবে কিনা, তাহলে এটা কিভাবে লিখবেন? বাইশ দু অবেয়া কমট, সে আসবে কিনা। ভাই আমি এটা ভাবতেছিলাম, এটাই লিখে ফেলাইছি, আপনি এটা বলে ফেলাইছেন। ও আচ্ছা, যাক, ভালোই হলো। বাইশ দু অবেয়া হয়তো কম, যে আজকে সে আসবে কিনা, এই তো, সুন্দর। তারপর আসেন হচ্ছে, তুমি কি বলতে পারবে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কিনা। কানস ডু মিয়া জাগেন অব das Prüfungsergebnis veröffentlicht wurde, যে এক্সাম রেজাল্ট পাবলিশ হয়েছে কিনা। তুমি কি বলতে পারবে এক্সাম রেজাল্ট পাবলিশ হয়েছে কিনা, প্রুফুংস এরগেবনিস,
মানে এক্সাম রেজাল্ট। ফেয়ার অফেন্টলিশ ব্রুডে, যে পাবলিশ হয়েছে কিনা, অফেন্টলিশ পাবলিক, ঠিক আছে। এখানে বুইডে কেন আসলো, মানে লাস্টে এটা কি মানে এন হবে না বুইডেন? না, এটা এখানে বুরডেন কেন হবে, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বুঝতেছে, ও প্রথমে আর কি হ্যাঁ বলে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, দাস প্রথম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে। এই জন্য হচ্ছে। আচ্ছা, এবার আসেন আছে আরো কিছু, যে তুমি কি বলতে পারো সে কোথায় থাকে। কানস্ট ডু মির sagen, wo er wohnt? বলা যাবে না, এরকম সেন্টেন্স লেখা যাবে না ছোট ছোট, যে তুমি কি আমাকে বলতে হ্যাঁ পারো সে কোথায় থাকে। তুমি কি আমাকে হ্যাঁ, বলতে পারবো রায়হান কোথায় থাকে, এটা বলা যাবে না এখন। এটা লিখেন তো, যে তুমি কি আমাকে বলতে পারবা রায়হান কোথায় থাকে। লেখেন তো এটা দেখি, তাহলে বুঝবো যে আপনারা পারেন। লিখেন। আপনাদের কি ঘুম আসতেছে? 12টা তো বাজে নাই, 2 ঘন্টা ফিল আপ করেন। আসবেন এই রে, অবিয়া মর্গেন ট্রেফেন, ট্রেফেনের সাথে অলওয়েজ উনস, ট্রেফেনটা রিফ্লেক্সিভ ভার্ব শিখেছি না, ট্রেফেনের হ্যাঁ, সাথে। এটাই কনফিউশন ছিলাম, তাহলে হ্যাঁ কি হ্যাঁ, মর্গেনের পরে উনস হবে? অবিয়া উনস মর্গেন ট্রেফেন। আচ্ছা আচ্ছা। সাবজেক্টের পরে উনস হয়ে যাবে। এবার ঠিক আছে, অবিয়া মর্গেন উনস ট্রেফেন। আচ্ছা, নিচে দেখেন, তারপর তুমি কি বলতে পারো সে কোথা থাকে। কানস্ট ডু মির sagen, wo er wohnt? সে কোথা থাকে। আমি জানি না, ich weiß nicht, সে কখন আসবে। wann er kommt, সে কখন আসবে। ich weiß nicht wann er kommt। ছোট ছোট প্রশ্ন। আগে বলবে লিখছেন, können Sie mir bitte sagen, wo রায়হান wohnt? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। kannst du mir sagen, wo রাকিব wohnt? হ্যাঁ হবে। kannst du mir sagen, wo শারমিন wohnt? হ্যাঁ, পুরান ঢাকা, আমি জানি, ich weiß, sie wohnt in পুরান ঢাকা। ওকে, এভাবে অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, যেমন ich weiß nicht wann er kommt, সে কখন আসবে, আমি জানি না সে কখন আসবে। আমি জিজ্ঞেস করলে তুমি কি জানো যে আকিব কখন আসবে, আমি বললাম যে নাই, ich weiß gar nicht, আমি জানি না wann er kommt, সে কখন আসবে। ওকে, তারপর বাংলা, আমাকে বলো, জাক মিয়া, এটা কি হয়েছে কে বলতে পারবে। তুমি কেন দেরি করছো, করেছো, এটা কোন ধরনের গ্রামার ব্যবহার করছে এখানে, কে বলতে পারবে। এটা ইম্পারেটিভ। এ, imperative. এই তো, পরীক্ষা তো পাশে আপনার। মানে জাক প্রথম মিয়া, খানি যেটা আছে এটা এটাই, জাগ হ্যাঁ মিয়া, হ্যাঁ এটা জাগেন। জাক মিয়া দু ফর্মের সাথে বলছে। জাক মিয়া, আমাকে বলো, হ্যাঁ ডু এর হ্যাঁ সাথে warum দাগ হয়েছে। warum du zu spät gekommen bist, যে তুমি কেন দেরিতে আসছো বা দেরি করে আসছো, কেন। জাগ মিয়া, warum du zu spät gekommen bist, তুমি কেন দেরি করে আসছো। ওকে, আর কি লিখছেন, kannst du mir sagen, wo রায়হান wohnt? Ja, er wohnt in নরসিংদী। আসেন এবার übung, এবার übung করেন। Urlaub im Hotel, schreiben Sie indirekt Fragen। কি করতে হবে, এগুলো ডিরেক্ট করা আছে, ইনডিরেক্ট করতে হবে। Wie viel kostet ein Doppelzimmer? এটা কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট, কে বলতে পারবেন। এটা direct. ডিরেক্ট, ডিরেক্ট। ডিরেক্ট আছে। কিভাবে বুঝলেন ডিরেক্ট লাগে। ওই যে আপনার এখানে তো এখানে কোনো পলাইটনেস অবজার্ভস, নরম এগুলো ভাবে কিছু ব্যবহার করে, বলে নেই। কোনো হ্যাঁ কিছু ব্যবহার করে না আগে পিছিয়ে, যাই হোক, তাহলে এটা ডিরেক্ট প্রশ্ন করা হয়ে গেছে। আমরা যেরকম প্রশ্ন করতাম ইয়ানের ফ্রাগে বা বে ফ্রাগে, ওইটাই হচ্ছে কি ডিরেক্ট ফ্রাগে বলে, ওইটা কি ডিরেক্ট ফ্রাগে বলে। যে বিফিল কস্টেড ইন ডবল সিমা মানে কি, এই ডবল রুমের ভাড়া কত। ভাড়া ভাড়া কত? কত। হ্যাঁ, বিফিল কস্টেড, তাহলে এটাকে ইনডিরেক্ট ফ্রাগেতে কিভাবে করবেন প্রশ্ন বানান। Können যে Sie mir Können sagen, Sie mir bitte äh, wie viel wie viel ein ein Doppelzimmer Doppelzimmer kostet? das Doppelzimmer Sagen. kostet? Reziaku, তার মানে একটা করে দেয়াস, এই তো। Können Sie mir sagen, wie viel ein Doppelzimmer kostet? আমরা ইতোমধ্যে এগুলো শিখে আসছি। তারপর 2, liegt Ja, das können Hotel Sie mir Central, sagen, das Hotel Center liegt? können Sie mir sagen, wo das Hotel Oh, wo das Central হ্যাঁ liegt? হ্যাঁ, wo das Hotel Central liegt? Genau, Central. হোটেল সেন্টারটা কোথায়। wo তারপর Nummer 3, wie viel kostet das Frühstück? কেউ বলবেন, kannst du mir sagen, 7. Können Können weißt Sie du, mir তুমি কি sagen, জানো, hast du eine eine Idee? Idee, wie viel? বলেন, Um, hast du eine Idee? wie viel das Frühstück kostet? Genau, এই তো, সুন্দর। hm, Nummer 4, von wann bis wann, Entschuldigung,
von wann bis wann kann man frühstücken? মানে কখন থেকে কখন পর্যন্ত, এটাই বুঝে গেছে। von wann bis wann, কখন থেকে কখন পর্যন্ত, kann man frühstücken, কয়টা থেকে কয়টা বা কখন থেকে কখন Ja, weißt, Hast du weißt in du, eine Idee, wann wann man wann হবে frühstücken wann? kann, wann man frühstücken kann, এরকম দিলেও হবে, যে কখন মানুষ ফ্রুস্টুক করে, ব্রেকফাস্ট করে। অথবা এটা এভাবে বলতে পারবেন যে, এটা লিখে দিই আপনাদের প্রশ্ন। Hast du eine হ্যাঁ, Idee, আজ wann, আইনে wann, ইডে, তাই না? দিলাম, তারপর wann wann man, কখন মানুষ wann করে, তাই না? man, man হবে man von bist frühstücken von kann, bist von von bist bis হবে না? frühstücken kann মানে মানুষ কখন থেকে kann। খাবার খেতে Hast du eine Idee? তোমার কি কোনো আইডিয়া আছে কখন মানুষ কয়টা থেকে কয়টা পর্যন্ত ফ্রুস্টুক করে, কখন থেকে কখন পর্যন্ত? হ্যাঁ, যে তোমার কি কোনো আইডিয়া আছে? ওয়ান মান ফন বিস, ওয়ান ফন বিস ওয়ান, এরকম হয়ে যাবে এটা। ওইখানে আপনার ডট ডট দিয়ে দিলেই হবে, ওয়ান এটা তো আর মুখে ফন মান বিস ফ্রুস্টুকেন কান, এভাবে হয়ে যাবে। এটা হচ্ছে অথবা এই বানটা এখানে না দিয়ে এই ফনটা আগে দিতে পারবেন, ফন বান, এভাবে দিতে পারবেন, von wann এটাও দিতে পারবেন। জাহাজ ওয়াইন রে ফন বান মান বিস ফ্রুস্টুকেন কান, কখন থেকে কখন পর্যন্ত ব্রেকফাস্ট করে। ওকে, এবার আসেন 4 নাম্বার, কি বলছে? 5 নাম্বারে গিফট এ সাইন সুইমিং পুল, তার এটা প্রশ্ন কিভাবে করবেন? gibt es einen Einen সুইমিং পুল, Swimmingpool? হ্যাঁ, ইনডিরেক্ট করেন, ডিরেক্ট আহ, ক্লাস। weißt du, weißt du, weißt du, wo es? ja, wo es einen Swimmingpool gibt? হ্যাঁ, কোথায় কোথায় একটা সুইমিং পুল আছে, গুড। তারপর হচ্ছে নোয়া 6 wo kann ich parken, আমি কোথায় পার্ক করতে পারি? Ja, ja, hast du Können Sie Idee, mir bitte wo, sagen, wo ich, wo ich wo parken ich kann? parken kann? পার্কেন কান, genau, ওকে। 7 kann ich meinen Hund mitbringen, আমি কি আমার কুকুর সাথে নিয়ে যেতে পারি? Ich musste gerne wissen, কি হবে যে Ich meine Hund. কান না কান না এটা হবে না যে আমি কি আমার সাথে Musste gern wissen, মানে তারপর কানেক্টরটা কি হবে যে ob, Ob, বুঝতে পারবো কিনা? Ob, ab, হ্যাঁ ob ob ich ob meine হবে আর Hund কি mitbringen kann. যে genau, richtig, ich musste wissen, হুম, oft ich meinen Hund যে কোনো প্রশ্ন অব দিয়ে করতে mitbringen kann. প্রবলেম নেই, অব দিয়ে সব কথাই বলা, অব দিয়ে বলা যাবে। এই যে উপরের প্রশ্নগুলো চাইলে অব দিয়ে আপনারা করতে পারবেন, প্রবলেম নেই, জাস্ট রুলসটা মাথায় রাখতে হবে। অবে অব দিলে একটা সম্ভাবনা আসবে, হবে কি না এরকম একটা ব্যাপার আসবে। ওকে, আচ্ছা, তারপর এটা Nummer 8, akzeptieren Sie ক্রেডিট কার্ড, যে আপনি কি ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করেন? দেখে এটা করেন। Ja, äh, ich musste ich musste wissen, ob sie akzeptieren, ob sie Kreditkarte akzeptieren কান, kann. ওকে, ভার্ব শেষে যাবে, ঠিক। আচ্ছা, তারপর Nummer 9, wo ist der Frühstücksraum, মানে কি ব্রেকফাস্ট রুম, প্রশ্ন করেন, প্রশ্ন বানান। তাহলে হবে, können Sie mir sagen, wo der Frühstückraum ist? Frühstücksraum ist, genau, ওকে, গুড gemacht। এবার আসেন হচ্ছে ইনডিরেক্ট করা আছে, এটা এবার আপনারা ডিরেক্ট করবেন। পার্টি পার্টি schreiben Sie direkt Fragen, এখানে কি করা আছে? Okay. Wann Wann beginnt beginnt die Party? begin the party, এই যে weißt du Wie viele wann die party begin, Formen, এটা হচ্ছে wie কি viele ইনডিরেক্ট ফ্রাগে, শোনেন, kommen? এটা হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগে প্রথমটা, এগুলো এই ছয়টা ইনডিরেক্ট ফ্রাগে।
এগুলোকে কি করতে হবে, ডিরেক্ট ফ্রাগে করতে হবে এখন, ডিরেক্ট ডিরেক্ট আগে ভাবে করতে ডিরেক্ট হবে। করতে হবে। তাহলে তার মানে ভাইস তুমি জানো ওয়ান দি পার্টি বেগিন, তাহলে এটা ডিরেক্ট প্রশ্ন কিভাবে হবে, যে ওয়ান বেগিন দি পার্টি, হুম, হুম, ওয়ান বেগিন, কখন শুরু হবে কখন শুরু, পার্টি? ওয়ান বেগিন দি পার্টি, কখন পার্টি শুরু হবে। তাহলে ইন্ডিরেক্ট কি হয়ে যাবে, তুমি কি জানো বা তোমার কি কোনো আইডিয়া আছে? অনেকভাবে বলা যায়, আমরা জানি রেডিমেড ব্যবহার করে, যে ওয়ান দি পার্টি বেগিন, শেষ। যা সেকেন্ড পজিশনে ভার্বটাই খেলা, আর কিছুই না। বড় খেলা, বড় রোল কি, সেকেন্ড পজিশনের ভার্ব, এটাই স্পাই। তারপর we feel a common has guest. to get or হ্যাঁ, তুমি কি শুনেছো? আজ feel a গেস্টকে we feel a guest প্রশ্ন বানাবেন, we feel a common We feel a common guest. guest guest বিফিল common গেস্টকে কমেন, formed হবে বিফিলে গাস্টে হবে, হ্যাঁ, কারণ বিফিলে গেস্টে তো এটা তো নাউন, আর বিফিলে পুরোটা হচ্ছে হ্যাঁ, বে ভোরটা বে ফ্রাগে, এরপর নাউন, বিফিলে গেস্টে কমেন, এভাবে দিতে পারবেন, প্রবলেম নাই। ওকে, বুঝতে পারছেন? clear. নাও, আচ্ছা, আশা করি পারবেন এগুলো নাকি? বাকি যারা কথা বলতেছেন জি নাকি? ভাই আপনি বাড়ি কাজ দিয়ে দেন। হ্যাঁ, অ্যানি শেখ, বাকি বাকি আপনারা এই তিনটা করেন তো। শামিন আপু, রায়ান ভাই স্টপ থাকেন, 4 থেকে 6 পর্যন্ত তিনজনে ওকে, তিনটা। ভাস গিফট এস সু এসেন, কোথায় করতেছেন? এই তো 4 নাম্বারটা। না না না, 3 নাম্বার, এই যে এখান থেকে ভাইস ওকে, আউট আইনগেলাডেন ইস্ট, এটা ইনডিরেক্ট করা আছে, এটাকে ডিরেক্ট ফ্রাগ করেন তো। ইস্ট পিটা আউক আইনলাডেন, Sehr gut. Ich später auch einladen. Oh. তারপর একটা করেন, ফার্স্ট ডু আইনি আনুম, তোমার কি কোনো আইডিয়া আছে, ধারণা আছে আনুম ওকে, ভার্সেস গিফট? ভাস গিফট এস সু এসেন, ভাস গিফট সুয়েসেন, কি হবে? ভাস ভাস গিফট সুয়েসেন, ভাস গিফট সুয়েসেন, এসটা শুনে দেখুন, ভাস ভাস গিফট, গিফট এটা এস, কি বলেছে, এটা ভার্সেস সুয়েসেন গিফট, এই খাবার কি আছে এখানে, খাবারটা কি ওকে, এরকম বোঝায়। ওকে, বাকি দুইজন আসেন, অ্যানি শেখ এবং বৃষ্টি, বলেন আমার কেন ডেকে নিয়ে আসতে হবে? আচ্ছা, নিজের ইচ্ছা ও থেকে বলেন, 5 নাম্বারটা বলেন। হাজ ডু দিস শোন ইনফর্ম ইয়ার্ড, ও দি পার্টি স্টার্ট ফিন্ট, কখন শুরু হবে? ভো has do party start. এটা হচ্ছে ইনডিরেক্ট করা আছে, এবার আপনি ডিরেক্ট প্রশ্নটা কিভাবে করবেন, এটা করতে হবে। Wo ist das findet die Party? ও দি পার্টি, Ist das ও স্টার্ট ফান্ডেড দি পার্টি, হ্যাঁ হবে, হবে। এটা এখন বাদ, এটা কিছুই না, এটা বাদ, এটা এই এত ফুল স্টপের আগে, মানে কমার আগে, এটা তো বাদ। এখন কাজ করবেন কি নিয়ে, শুধুমাত্র এইটুকু। ওইটুকু নিয়ে। হ্যাঁ, হুম, কারণ এটা তো ওই যে ইনডিরেক্ট ফ্রাগের জন্য করছে, যে হাজ ডু শোন ইনফর্ম ইয়ার্ড, তুমি তো অলরেডি ইনফর্ম করেছো ও দি পার্টি স্টার্ট ফিন্ডেড। তারপর 6 কি হবে? আচ্ছা, ছয় হবে heißt du schon of Joe Guest der Party zu der Party? noch einmal, Heißt du schon হাইস্ট, of হাইস্ট কেন? oh, sorry, sorry. Weißt du schon ob Joe No, Guest? এটা তো ইনডিরেক্ট ফ্রাগে হয়ে যাচ্ছে, এটাকে ডিরেক্ট ফ্রাগে করতে হবে। ডিরেক্ট ফ্রাগে, এটা ইনডিরেক্ট, প্রত্যেকটা এখানে ইনডিরেক্ট ফ্রাগে করা আছে, আমাদের ডিরেক্ট ফ্রাগে বানাইতে হবে এখন। আর উপরে ছিল ডিরেক্ট, তাহলে মানে ওই যে বাইস ডু শুন এটা এটা ব্যবহার না লাগবে না, করা এটা বাদ, এটা তো এখন করা যাবে না, কারণ এটা কি ইনডিরেক্ট ফ্রাগে আচ্ছা, শুধু এটাতে কাজ করতে হবে। do হ্যাঁ do থেকে হবে do guest zu der গেস, Party. নো নো, দু গেস টু দেয়া পার্টি, গেস ডু সুয়া পার্টি, শেষ। Guess the same. গেস ডু সুয়া পার্টি, হ্যাঁ, পার্টি চাও। এবার আমি এই প্রশ্নটাকে জিজ্ঞেস ইয়ানের ফ্রাগে করে, মানে ইনডিরেক্ট ফ্রাগে কিভাবে করতে পারি, যে ভাইস ডু, তুমি কি জানো অফ দু সুয়া পার্টি গেস্ট, যে তুমি পার্টিতে যাবে কি? আর এটাকে ডিরেক্ট ফ্রাগে করলে কি হবে, গেস ডু সুয়া পার্টি, Guess do so অথবা party. অফ বসাতে পারেন, তুমি কি পার্টিতে যাবে কিনা, হুম, ডিপেন্ড করে। যাই হোক, ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইয়ার আউট এক্সাম টাইম। আজকে তাহলে এই পর্যন্তই। আমি 5 মিনিট দাঁড়ান, আমি জাস্ট একটু কাজটা বুঝিয়ে দিই, 5 মিনিট বেশি না। ক্লাস কি বুঝছেন? টপিকটা জি বুঝছেন? ভাইয়া। ওকে, টপিক বুঝতে কাজ করতে হবে। রোজা রমজানের দিন তো বেশি চিল্লাইতে পারলাম না,
নাহলে আমি ক্লাসে আরো বেশি কথাবার্তা বলি। ইনডিরেক্ট ফ্রাগে শিখলাম তাই তো? আচ্ছা, আচ্ছা ইনডিরেক্ট ফ্রাগে ইয়ে কোথায়, ওই কোথায় ইনডিরেক্ট ফ্রাগে কোথায় বের করেন। ভাই সমস্যা হলো আপনার কাছে যে বই, আমার কাছে আসলে একটা আপডেট বই নতুন আনছে, এটা আপডেট বই দিছে, ভাই খুঁজে পাওয়া আপনিই যায় তো না। আপডেট, আপনিই তো আপডেট, আমি কি আপডেট? বই তো আপনার কাছে আপডেট থাকবে, আমার কাছে থাকবে। দুই মিলাই হাজার তেইশ সালের ওরে বাবা। টা। আর আমি কত সালে দিই? আমি তো ভাই ব্যাক ডেটেড কোনো মতে চালাই চলি খালি। ইলিশ আমার তো 21 সালের মধ্যে। এটা জানি না কত বছর, এটা কি জানি, খেয়াল নাই, জানি না লেখা কোথায়, এগুলো দেখিও নাই কোনোদিন। আচ্ছা ইন্দ্রিয়ের ফাঁকে না, বের করেন ইন্দ্রিয়ের ফাঁক কি। ওই ঠিক ঠিক, এই যে পাইছি। যদি এগুলো B1 এর টপিক দেখেন, এই যে রিসেন্সি অফ অ্যাসিশিয়ন সুফ আয়ান, কত নম্বর ক্যাপিটাল ভাই? এটা হচ্ছে 67। 58 পেজ। 67 72। হ্যাঁ, B1 দেখছেন। আমাদের এখানে 72 পেজ ক্যাপিটাল। ইন্ডিয়ার ফ্লাগে হচ্ছে 158 পেজ। আচ্ছা দেখি কি আছে, অলরেডি ওইখান থেকে একটা কাজ করাই দিছি, ওইটাই আছে 158। ভাইসেন্সি অফ ইনফিনিটিভ সো এই যে, হ্যাঁ, এই যে দেখেন, রাকিবুল কয় পেজ স্টার? 171 70 71। 158 পেজে আমার পেজ। 158 হ্যাঁ এই পেজ 158 পেজ। 51 না 58। 58 বলছি আমি। ওকে, তো এটাতে আসবেন 67, জীবন জেক্সিস ক্যাপিটাল, এটা B1 লেখা আছে, মানে এটা B1 লেভেলের। তো এগুলো দেখবেন, রুলস গুলো দেখবেন, আবার এখানে প্রশ্নগুলো দেখবেন। আমি এখান থেকে কিছু কিছু জিনিস কালেক্ট করছিলাম PDF এ, তো এখানে এই জিনিসগুলো আছে, ভালো করে আবার দেখবেন, রুলস গুলো দেখবেন, আবার দেখার পর আস্তে 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 এই যে আপনাদের অলরেডি এটা করাই দিছি, এই জিনিসটা আবার এখানে আছে, হুম। ঠিক আছে? এই যে আহ ইনডিরেক্ট ফাঁকে করা, আবার ডিরেক্ট ফাঁকে থেকে ইনডিরেক্ট, আবার ইনডিরেক্ট ফাঁকে থেকে ডিরেক্ট ফাঁকে, এই জিনিসটা এখানে এটাই করাই দিছি অলরেডি। ওইটা না করে 3 থেকে কাজ করবেন, ফ্রাগেন, আন, ফ্রাউ, স্টেয়ান। তাহলে ফ্রাগেনের সাথে আন প্রিপোজিশন হয়, ফ্রাগেন, ফ্রাগেনের সাথে আবার না হয় ফ্রাউ আন। ফ্রাউ স্টেয়ানকে প্রশ্ন করুন, schreiben Sie indirekt Fragen। তাহলে আপনি কি করবেন, ইনডিরেক্ট প্রশ্ন লিখবেন, 9টা আছে এখানে। Wann können wir Ihren nächsten Film sehen? তাহলে আমরা কি করব, কখন আপনার নেক্সট ফিল্মটা কখন দেখব। নেক্সট নেক্সট দেখি। ছবিটা দেখতে পারবো? হ্যাঁ, তাহলে এটা কাকে প্রশ্ন করতে হবে, ফ্রাউ স্টিয়ান। এবার একটা করে দেছে, স্টেম। ফ্রাউ স্টিয়ান, darf ich Sie fragen? আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? দেখেন এটা কি ডার্ক দিয়ে করছে, তার আপনারা কিন্তু একটা করেন না ডার্ক দিয়ে। আচ্ছা যাই হোক, এখন দিয়ে করবেন, darf ich Sie fragen wann wir Ihren nächsten Film sehen können? যে আমরা ওই যে মডেল, দেখেন মডেলের কি অবস্থা, ক্যামেরাটা একদম, যে আমরা কি জানতে পারি যে আপনার নেক্সট ফিল্মটা কখন আসবে, আমরা দেখতে চাই। আচ্ছা যাই, এই হচ্ছে অবস্থা, তো আপনারা কবে দেখতে চান এটা বলে দিবেন। তারপর হচ্ছে কখন, এগুলো দেখবেন প্রত্যেকটা 9টা, এগুলো প্রশ্ন লিখে দিবেন। এবার প্রশ্ন আপনারা লিখবেন, কারণ আজকে আবগাবে জমা দিয়েছেন যারা, তাদের এখানে কে কে ভালো লিখছেন আমি দেখি। পার্টেন্সি গ্রুপস, এখানে আকিবুল ভাই যেভাবে আবগাবে জমা দিছেন, হ্যাঁ আপনি কি দিয়ে করেন, ভাই কি দিয়ে? আমি বুঝছেন রাতে করি, কিন্তু রাতে তো আর ছবি তুলতে পারি না, দিনে আর মানে ভুলা যাই যে তো ছবি তুলা পোস্ট করতে হবে। আপনার মানে করে রাখছি কিন্তু ইয়েই নাই, তুলতে একটা পারি না। আলফাবেও নাই, স্বামীনাপুর, জমা দিয়ে দিন একসাথে, ঠিক যারা আছে। আলফাবে জমা দেন নাই দিয়ে দিবেন। আচ্ছা দাঁড়ান, আকিবুল ভাই যে লিখছেন না খাতার মধ্যে, উনি কি আছেন? হুম। খাতায় হ্যাঁ, যেটা লিখছেন এটা ঠিক আছে, কিন্তু PDF এর মধ্যে আমি কি বলছিলাম, আপনি PDF কি আবার ওই ছবি তুলে তারপর স্ক্যান করেন? না ওটা ফোনের সিস্টেম, ওটা কোনো ছবি তুললে ডকুমেন্ট করা যায়, এটা অটোমেটিক।
কিন্তু এটা তো ওইভাবে হইতেছে না ভাই। এটা আমি কিভাবে আপনাদের দেখা দিয়েছিলাম, দেন আরেকবার একটু দেখাই দিই। ধরেন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা থেকে দেখা যায় আপনাদের অবজেক্ট বের করা। ওয়ান ফ্রাগেন্সি মিড ডেম নেস্টেন ফিল্ম আন, তার মানে হচ্ছে সরি ফাঙ্গেন, তার মানে এটা একটা সেপারেবল ভার্ব তাই না? আনফাঙ্গেন হুম হুম, শুরু করা। হ্যাঁ আচ্ছা, এটা আমরা সবাই পারি। এটা না, এখানে বোঝার বিষয় হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে এই সেন্টেন্সটার মধ্যে কি ধরনের অবজেক্ট আছে কে বলতে পারবে? স্ক্রিনশট, ও এটা 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 অবজেক্ট জি মিড দেম, এটা ডাটিভ দাটি প্রিপজিশনাল অবজেক্ট আছে। দাটি কোনটা? দাটি কোথায় এই ডাটি? যে মিড দেম নেস্টে নেক্সট ফিল্ম। এই পর্যন্ত পুরোটা, এটা পুরোটা অবজেক্ট। হুম, এই প্রিপজিশন থেকে শুরু করে নাউন পর্যন্ত এটা পুরোটা অবজেক্ট। কারণ এখানে যে নেক্সট টেন্স ব্যবহার করছে এটা কি হিসাবে? অ্যাডজেক্টিভ ইন্ডুম। ঠিক আছে, গত এক্স্যাক্টলি ক্লাসে পড়ছেন অ্যাডজেক্টিভ ইন্ডুম এটা। হ্যাঁ নেক্সট দেন নেক্সট দাটিভে কি থাকে? অলওয়েজ এন নেয়, এ এন, হ্যাঁ, হ্যাঁ হুম, এন এ যুক্ত এন। হ্যাঁ, আচ্ছা, এবার এই যে বুঝতে পারলেন এখান থেকে এই পর্যন্ত পুরোটা একটা ডাটিভ অবজেক্ট আছে তাই না? চুপ, হুম নিচে একটা ডি দিয়ে দিন, শেষ, কেল্লা ফতে, জাস্ট একটা ডি দিয়ে দিন। ওকে, এবার এখানে হুম, সেন্টেন্সটা দেখেন। Wo haben Sie den Film gedreht? এখানে কি অবজেক্ট আছে? দেন দেন ফিল্ম ফিল্ম, হচ্ছে অ্যাকুজেটিভ Den Film। অ্যাকুজেটিভ এখানে কি দিবেন? চুপ করে একটা এ লিখে দিবেন, এ শেষ শেষ। এটা যদি না করেন আউটগাবে সাবমিট হবে না। আমি তাহলে দেখাও দেখি নাই এরকম ভান ধরবো, দেখাও দেখিনি। কতদিন ধরে বলতেছে আপনারা এভাবে কাজ করেন, কেউ করতেছেন না। এভাবে করে দিতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে অবজেক্ট বের করুন। এটা আপনার ভালোর জন্য করতেছি, শিখাতে আমারে দিবেন না, তা আপনার কাছে লাগাইবেন। কি চাইতেছি? বেটার কিছু শিখেন, বেটার ওয়েতে শিখেন। গড়বাদা একটা নিয়ম রুলস ফলো করে শিখার লাভ নেই, অল্টারনেটিভ জিনিসগুলো শিখেন। প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আপনি যদি এভাবে অবজেক্ট বের করতে পারেন, আপনি বুঝেন কি পরিমাণ শিখবেন অবজেক্ট ধরা। আপনার আকুজাটিভ টাটিভ নিয়ে কনফিউশন থাকবেন না। হুম জি ভাই বুঝতে পারছি প্রত্যেকটা পুরো নাউন আর আর্টিকেল আপনার শিখা হয়ে যাবে এভাবে। প্রত্যেকটা সেন্টেন্স ধরে 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 বারবার বলতেছি, অনেকদিন ধরে বলতেছি, কেউ করতেছে না। এভাবে করেন, প্রত্যেকটা সেন্টেন্স ধরে যতগুলো অবজেক্ট আছে অবজেক্ট বের করে নিচে আইডেন্টিফাই করে দিবেন, কোনটা করবেন। এবং এই এই যে ডাটিভ নাকি আকুজাটিভ, এই যে এখানে যেটা আকুজাটিভ হয়েছে এটাকে একটা কালার দিয়ে দেন, যে কোনো একটা কালার দিয়ে নিচে হয় আন্ডারলাইন করবেন, আর না কালার দিলে এটা সুন্দর হয়। যে কোনো একটা মার্কার পেন নিয়ে কালার করে দিবেন, নিচে আকুজাটিভ বলে আ, ডাটিভ বলে ডি, শেষ। এভাবে করবেন এখন থেকে। লিখার ক্ষেত্রেও এই যে খাতার মধ্যে দাঁড়ান, কি কি লিখছেন দেখুন। এই যে খাতার মধ্যে লিখছেন অবজেক্ট কোথায়? কানেক্টিভ সয় লিখছেন, হ্যাঁ ঠিক আছে, কালার ব্যবহার করছেন, কিন্তু এখানে কি অবজেক্ট আমি বুঝবো কিভাবে এটা? এটা কোন কোন অবজেক্ট আছে সেন্টেন্সে? এটা আপনি আইডেন্টিফাই করান, আমাদের বুঝাই দেন যে এখানে এই আকুজাটিভ হয়েছে, এখানে ডাটিভ অবজেক্ট হয়েছে, এটা বুঝাই দেন। কালার পেন দিয়ে লিখছেন ঠিক আছে সুন্দর, কিন্তু আপনি বুঝাই দেন যে এখানে কোনটা কোন অবজেক্ট হয়েছে। অবজেক্ট গুলো ধরে দিতে পারলে তো অনেক কিছু। বুঝছেন সবাই? এভাবে করবেন। আচ্ছা ঠিক আছে, এভাবে করেন, সবাই এভাবে করবেন আলাদাভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 নাম্বার করবেন, 3 নাম্বারের পর হচ্ছে 4 নাম্বার আসবেন। Keine Ahnung, কোনো আইডিয়া নেই। Beantworten Sie die Fragen so kurz wie möglich, যত অল্প পরিমাণ, যত অল্প করে সম্ভব। এই যে যেমন কি নাইন, ich weiß nicht wo, আমি জানি না কোথায়। ich weiß nicht wo, আমি জানি না কোথায়। weißt du wo die Wand spielt, যে কোথায় বান্ড খেলছে। weißt du, তুমি কি জানো কোথায় বান্ড স্পিলেন করতেছে? সে বলতেছে কি ich weiß nicht wo, যে আমি জানি না সে কোথায়। ich weiß nicht wo, ইসের পর এখানে বাইশ আসছে, এই বাইশটা কি? ভার্ব। এবারে আবার ভোটা, ভার্ব ভোটা প্রাগে ভোটা, ওটা প্রাগে ভোটা। প্রাগ হুম, তাহলে এখানে সেন্টেন্সের শেষে বউ কেন আসলো? এটাও আরেক রুলস। হাজ ডু আই আনু, তোমার কি আইডিয়া আছে? ওয়ান দাস কনসার্ট আনফাঙ্কড, এটাও কি করতে হবে? শর্ট করে অ্যান্সার দিতে হবে। যদি এগুলো খুব একটা আসে না কথা বলার মধ্যে আমাদের, শর্ট করে অ্যান্সার দিতে হবে, একটু ঘাটাঘাটি করে এটা। ইনডিরেক্ট ফ্রাগে দাস আউজাগেন অব দিয়ে এরগেনসেন সি ও ওটা দাস, কোথায় দাস হবে অথবা অব হবে, কমপ্লিট করবেন। 5 নাম্বার। 6 নাম্বার এরগেনসেন সি ভেন ওটা অব, কখন ভেন হবে এবং কখন অব হবে।
বেন এবং ওবের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে আসার পর এই যে সেন্টেন্স গুলো এখানে দেখতেছেন, এখানে কি অবজেক্ট আছে না? এই সেন্টেন্স গুলোতে অবজেক্ট আছে না? হুম, যেটা যে হ্যাঁ অবজেক্ট আছে, এই যে সু মাইনা পার্টি, এই পর্যন্ত একটা অবজেক্ট না? হ্যাঁ পসেসিভ। পসেসিভ। পসেসিভ হবে, এটা তো ডাটিভ আছে তাই না? হুম নিচে কি দিবেন? মাইনে আদি এ দিবেন না তারপর থেকে কি দিবেন? দেয়া দেয়া থেকে মাইনে জি ডাটিভ। তাহলে কি হবে এটা? ডাটিভ হবে, ডি দিয়ে দিবেন, শেষ। আমাকে এরকম বুঝাই দিবেন আপনি, আপনি যে পারেন এটা। আচ্ছা ঠিক আছে, এভাবে আকুজাটিভ বলে এটাও করবেন। এরপর আর নাই, আপাতত এগুলোই করেন। আর আপনারা এমনিতে 10টা করে সেন্টেন্স লিখে জমা দিয়েন সাথে। 10টা দিবেন হচ্ছে ও ও দিয়ে, আর 10টা দিবেন ওইভাবে বো অথবা ইয়ান এন্ড ফাগে, যেভাবে পারেন আপনি। বুঝতে পারলাম? ঠিক আছে। ওকে। বুঝি নাই ভাইয়া। বলছি যে 10টা প্রশ্ন, টোটাল 20টা নিজে থেকে করে দিবেন, এই আউটগাবের সাথে খাতা লিখে দিবেন। আর এর সাথে তো আচ্ছা 6 পর্যন্ত, এই 6 ঠিক আছে। ওকে। এবং এই যে প্রশ্নগুলো যে লিখবেন, অবজেক্ট বের করে দিবেন, যেখানেই লিখেন অবজেক্ট বের করে দিবেন, যাই লিখবেন আচ্ছা অবজেক্ট বের করে দিবেন। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আও wieder hören, bis zum nächsten Mal. Auf Wiederhören. আল্লাহ হাফেজ।